আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি লিটন খুবই ভয়াবহ অবস্থাটার মাঝে আছি, অনেক কষ্টের মধ্যে আছি। শুধু সাগর হইতে গেলে এক পর্যায়ে আমরা সাগর আছি ভাই, সাগরের মাঝে ভয়াবহ অবস্থাটার মাঝে আছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি আমাদের ভিডিওটা পাইয়া থাকেন, আপনার ফাও দইরা কই ভাই আমার লাইভটা একটু শেয়ার করে দিও ভাই। আমরা খুব ভয়াবহ অবস্থার মাঝে ভাই, একটা বাড়ি ঘরও নাই আমাদের আশেপাশে, একটা বাড়ি ঘরও নাই, কিচ্ছু নাই ভাই। হাওরের মাঝখানো ভাই মা বোন লিয়া ঠেকছি ভাই, অনেকটা কষ্ট করতেছি ভাই, অনেকটা মেহনত করতেছি ভাই। হাওরের মাঝখানো দেখেন আমাদের বাড়িটা হাওরের মাঝখানো, চতুর্দিকে একটা বাড়ি নাই, একটা গণ নাই, একটা কিচ্ছু নাই ভাই। আমি হচ্ছি সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা, একমাত্র ফ্যামিলি আমার হচ্ছে শালদিঘা গ্রাম। যে হাওরটার মধ্যে দেখতেছেন আমার বাড়িঘর তল ভাই, খুবই ভয়াবহ অবস্থা। যদি আপনাদের মনে হয় ভাই, আপনাদের দুটা ফায়া দইরা কই ভাই, আমার অনেক ঠান্ডাও লাগতেছে ভাই, হাওরে অনেক বাতাস। আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও ভাই। যদি আপনাদের মনে হয় ভাই, এই পানির মধ্যে ভাই মানে অনেক ঠান্ডা ভাই, সারা রাত ধরে ঘুম নাই, খানি নাই, কিচ্ছু নাই ভাই। পানির উপরে আসি ভাই, ফাউ 25,000 ভাই ফাইনে, মানে এমন একটা অবস্থা ভাই, মানে ফাউ 25,000 ভাই। আপনাদের কাছে আমার একটাই চাওয়া ভাই, আমার লাগে একটু দোয়া করবা ভাই, দোয়া ছাড়া আর কিচ্ছু নাই ভাই। আপনাদের দোয়ায় হয়তো কারো না কারো দোয়ায় ভাই আমার উপকার হইতে পারে, আল্লাহ মাফ করতে পারে। আসলে ভাই প্রতিটা বৎসরে ভাই আমরা লস খাই, প্রতিটা বৎসর। 2022-এর বন্যায় আমাদের 300-400 মন ধান গেছে, সেই উতাসে আমার আব্বা মারা গেছেন ভাই। আজকে আমার আব্বা দুনিয়াতে নাই, আমাদেরকে সাবাসটা খেয়ে দিবে ভাই, যে অবস্থার মধ্যে আসি ভাই। একদিকে হাওরের বাতাস, অনেক বাতাস, হাওরের যে বাতাসটা ভাই অনেক ঠান্ডা। আর কালকে রাত ধরে খানি নাই ভাই, বিস্কুট আর ইয়া খাইছি, কয়টা বিস্কুট খাইছি, আর আমার ভাইয়ে ছানাচুর আনছিলা। আর একদিকে আমরা গড়ে হচ্ছে মহিলা মানুষ, আমার বাইর বউ আর 8 মাসের একটা বাচ্চা, আমার বাতিজি আর হচ্ছে আমার আম্মা। আর একদিকে ভাই মানে গাছও কলতো, ওই যে গাছও কল দেখছো ভাই, গাছও কল তো হাফে ভরা, অনেক হাফ, গাছের মধ্যে অনেক হাফ ভাই। মানে সব আইসে দে না যে খিতা যে করতাম, মানে খেমনে যে খিতা করতাম। আর খার বাড়ি করে যাইবে ভাই, সবারই বাড়ি করো ফানি, মানুষের জান লইয়া আল্লাহ আল্লাহ। আপনাদের কাছে একটাই আমার আবদার থাকবো ভাই, আমার জন্য একটু দোয়া করেন ভাই। আপনাদের দোয়াটাই এখন, আর কিচ্ছু নাই। হয়তো একমাত্র আল্লাহ বাঁচানির মালিক, আর তো কেউ বাঁচানির মালিক নাই, একমাত্র আল্লাহ বাঁচাইতা। কিন্তু আমরা যে অবস্থাটার মাঝে আসি ভাই, মানে কিতা হইতাম আমি, ঠান্ডায় আমার শরীর মানে জিম হয়ে যার, ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা, পানি, খুবই ভয়াবহ অবস্থাটার মাঝে আসি ভাই। ঠান্ডা খারে কয় আসলে ভাই কিতা যে করতাম, মানে কিতা করলে যে ঠান্ডায় মারিলা ভাই, মানে ঠান্ডা বেশি, এই পানিটা ঠান্ডার। একদিকে ভাই হাওড়িয়া বাতাস, যে দেখেন যে কি অবস্থাটা ভাই, মানে কি অবস্থায় যে আমরা আছি। আল্লাহ পাক একমাত্র আমরা বাঁচানির মালিক, আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারতো না ভাই। মানে অনেকটা অবস্থা খারাপ আমাদের। কিতা কর্মতে দেখেন আমাদের চাইতে বাড়ি হল অনেক দূরে, তাদের বাড়ি তো ফানি, খালি আমার বাড়ি তো ফানি না, তাদের বাড়ি তো ফানি। আমি যে জায়গাতে আছি বর্তমানে ভাই, এটা হচ্ছে আমাদের উঠান। এই যে জায়গাতে আমি আসি এখন দাঁড়াইয়া, এটা হচ্ছে আমাদের উঠান। আপনারা শুধু ভাই একটাই আপনাদের কাছে আমার চাওয়া থাকবে, আমার মোবাইলও চার্জও নাই, একদিকে কারেন্টও নাই, শুধু আমার লাইভটা একটু শেয়ার করেন ভাই। আমার বাইর সাথে আমি যোগাযোগ করতে পারলাম না, আমার হয়তো নেটে প্রবলেম করে, আমার বাইক হলতের সাথে আমি যোগাযোগ করতে পারলাম না ভাই। আর গড় তাকে ডরাইও বাড়াইলাম না, মানে হাফের ডর একটা ভাই, হাফ অনেক রকম হাফ। এই যে দেখতেছেন খেরের বুলা, আমি যদি খান্ডা যাইতে পারতাম আমি খেরের বুলাটা দেখাইলাম না। আমাদের 2টা গরু আছে ভাই, গরুর আশা সারিয়েছি, গরু গোয়ালঘর থেকেও দেখা, গোয়ালঘর ফানি খমর ফানি, গোয়ালঘর থাকি ভাই গরু সারিয়েছি, গরুর আশা সারিয়েছি, 2টা গরু ভাই, গরুরে সারিয়েছি। ওই গরু তোমরা দেবা ভাল লাগে কম দিয়ে যাও, খিদা করবো আমরা জান বাঁচানি হচ্ছে ফরজ। তবে ভাই আপনাদের কাছে আমার একটা ছাওয়া থাকবে ভাই, যদি পারেন ভাই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করেন ভাই। আমার বাইর লোকে যোগাযোগ করতে পারলাম না ভাই, সে যদি একটা ভিডিও পায় তার দানটা, তার আত্মাটা ঠান্ডা হইব ভাই। কারণ কালকে তারা হইলাম রে ভাই, আমরা গরু খুবই ফাটি ঢুকি গেছে, পানির অবস্থা খারাপ, খুবই ভয়াবহ অবস্থা। তুই চিন্তা করিস না, আমার ছুটু ভাই, তার লগে আজকে যোগাযোগ করতে পারলাম না, আমার মোবাইলও টেকা নাই, এমবি আছে কিন্তু আমার বাইর লগে যোগাযোগ করতে পারলাম না, তো নেটের প্রবলেমে। কারণ আপনারা আমার লাইভটা একটু শেয়ার করবা ভাই বেশি বেশি করি, যাতে আমার ভাইয়ে পায়, সে যাতে দেখতে পারে ভাই। আসলে
আমরা প্রতি বছর এরকম ক্ষতিগ্রস্ত হই। গেছে বছরও ক্ষতিগ্রস্ত হয়েছি, এই বছরও ক্ষতিগ্রস্ত হয়েছি। আর এই বছর তো বিশেষ করে আমার আব্বা নাই। গেছে বছর তো আমার আব্বা আসলা, এই বছর আমার আব্বাও নাই। আমার আব্বা এই বন্যার উতাসে মারা গেছেন, অনেকটা কষ্টের বিনিময়। আমার আব্বা যদি আসলে কিতা হইতাম ভাই, মানে খান্দা একটাইয়া রাখা যান না, মানে কয় যাইতাম কয় হইব কেমনে কিতা করবো একমাত্র আল্লাহ জানে। শুধু আপনাদের দোয়াটাই ভাই এখন আমাদের, আর কিচ্ছু চাওয়ার নাই, শুধু আপনাদের দোয়াটাই। আপনাদের দোয়া ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না ভাই। আপনারা যে বা যারাই পারেন গড় থেকে বাড়াইতে পারছি না। এই দেখেন হাওরের যে হঠাৎ ঢেউ ভাই দেখতেছেন, হাওরের যে উতাল বাতাস, এই বাতাসের ঠান্ডায় মানে আমি বড় অবস্থা, ঠান্ডায় আরো বেশি আমার অবস্থা খারাপ। মানে আমি আপনারা আমার গরু গিয়ে দেখাইমু ভাই যে কি পরিমাণ পানি, আরো বেশি ঠান্ডায় মানে ভাই অবস্থা খারাপ। ঠান্ডা খুব ভয়াবহ ঠান্ডা, একদিকে মেঘ একদিকে বৃষ্টি। শুধু আপনাদের দোয়াটাই চাই ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর কিচ্ছু নাই। আমি আপনাদেরকে দেখাই, আমি ছাত্রীতে আনি, খুব ভয়াবহ অবস্থা ভাই। কেমনে কিতা করবো একমাত্র আল্লাহ মাহবুব জানে। যে এই যে অবস্থা বর্তমানে দেখেন মেঘ আইছে, মানে পানি বাড়ার আরো অনেক সম্ভাবনা। এই যে দেখেন আমাদের গড়টা, এই যে দেখেন আমাদের গড়ে কি অবস্থা ভাই পানি দেখেন। এটা হচ্ছে আমাদের গড়, এই দেখেন আস্তে গড়ে ঘুরে পানি, মানে খুব ভয়াবহ অবস্থা মাঝে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই দেখেন সাঙ্গারি উঙ্গারি বাঞ্চি দেখছেন, মানে গড় ধরে পানি, খুবই অবস্থা খারাপ। আমরা এখন বাঁচাটা হচ্ছে মুসিবত, মানে আমরা যে বাঁচতাম এই বাঁচাটা হচ্ছে আমাদের জন্য মুসিবত, অনেক অবস্থা খারাপ। আর এই দেখেন হাফ, একটু আমি ক্যামেরাটা তো জুম করা যাইব না, আমার শরীর তো ফানি, ক্যামেরাটা জুম করা যাইতো না, আমার শরীর ফানি। ওই দেখেন হাফ কীভাবে, ওই দেখেন হাফ দেখছেন, ওই দেখেন ভাই হাফ কীভাবে বইছে দেখছেন ভাই, হাফটা কীভাবে বইছে দেখেন। মানে আমরা হাফের জ্বালায় আছি ভাই, মানে বড় দেখেন কত বড় হাফ, হাফটা তো দেখছেন ভাই কত মোটা হাফটা দেখছেন ভাই, কত বড় হাফটা দেখেন। মানে আসলে ভাই দেখেন কত বড় হাফ, মানে আমরা খুব ভয়াবহ অবস্থার মাঝে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। হাফ সকল দেখছেন ভাই কি ভয়াবহ অবস্থার মাঝে আছি। আমাদের চতুর্দিকে ফানি, এই দেখেন ফানির অবস্থা দেখেন, আমাদের বাড়ি ঘরে চতুর্দিকে ফানি। আর হাফটা দেখছেন ভাই, যে হাফটা দেখছেন, এই দেখেন হাফটা কত বড় হাফটা ভাই। আসলে দেখেন কি ভয়াবহ অবস্থার মাঝে আছি। আপনারা আমরা লাগি দোয়া করবা ভাই। আসলে হাফের ডোর আমাদের বেশি, অনেক বড় সাপ, অনেক বড় ভাই আমাদের হাফের ডোর বেশি, খালি একটা নাই, একটা আমি দেখেন গ্রিল থাকি, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করাইছি গ্রিল থাকি। শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সিলেটবাসীর জন্য দোয়া করবেন। আমাদের খুবই ভয়াবহ অবস্থা, আমরা খুবই ভয়াবহ অবস্থার মাঝে আছি। যে হাফটা দেখরা ভাই ভয়ঙ্কর হাফ, অনেক বড় হাফ। এটা তো শুধু আপনাদেরকে আমি স্যাম্পুল দেখাইছি, শুধু স্যাম্পুল। আমাদেরকে একমাত্র বাঁচানির মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীর বুকু আমাদেরকে বাঁচানির মালিক আর কেউ নাই। আরও আজকে আরও মেঘ আইছে ভাই, মানে অনেকটা কষ্টের মধ্যে আছি। আরও হাফ সাফ নিয়ে ঘরের মধ্যে মহিলাও আছেন, অনেকটা কষ্টের মধ্যে আছি। আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে ভাই, আমাদের জন্য দোয়া করবেন। দেখেন হাফটা কিভাবে যে আমাদের ঘরের পাশে হাফটা বৈশা রয়েছে, দেখেন তো ভাই হাফটা কিভাবে আমার সাথে, মানে দেখছেন তো হাফটা কিভাবে, যে হাফটা তো দেখছেন ভাই, মানে কি অবস্থায় হাফটা আমার সাথে ইয়া করছে। মানে হাফের ভয়ঙ্কর আমরা আরো মানে অতিষ্ঠ হয়ে গেছি একমাত্র হাফের কারণে। এই দেখেন এটা হচ্ছে আমাদের দেখছেন গড়। আমি এদিকে একটু দুইটা দেখাই আপনাদেরকে, এই যে আমি দেখাইতেছি দেখেন আমাদের গড়ের অবস্থা। যে দেখেন হাফের ডোরে, মানে ভাই আমরা খুবই ভয়ানক অবস্থায় আছি। হাফের ডোরে আমাদের গড় ধরে পানি। এই দেখেন আরেকটা আছে ডালে, মনে হয় ডালেটা আমি চিনি গম্মা, ডালেটা রয়েছে। দেখেন ভাই আমাদের অবস্থা, সবাই একমাত্র আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের বাড়িটা হচ্ছে ভাই হাওর সাইডে, খুবই ভয়াবহ অবস্থায় আছি। এই দেখেন আমাদের গোরদরের অবস্থা দেখেন, দেখেন ভাই মানে অবস্থা নাই, আমরা খুবই ভয়াবহ অবস্থায় আছি। সো সবার কাছে আমার একটাই দাবি থাকবে ভাই, আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন। এই দেখেন ভাই অবস্থা, গরুর ভাঙ্গি গেছে, দেখেন ভাই অবস্থাটা দেখেন। আমাদের গরুর দর ভাঙ্গা আর হাওরের মাঝখানে, বাড়িঘরটা হচ্ছে আমাদের হাওরের মাঝখানে। আল্লাহ আমাদেরকে হেফাজতের মালিক। এই দেখেন আমাদের গরুর দরের অবস্থা দেখেন ভাই, কি অবস্থাটা হয়েছে, একটু ছাইয়া দেখেন ভাই।
আসলে কালকে তাকে বিশ্বাস করতে নাই ভাই, খানি নাই বনি নাই, অনেকটা কষ্ট। আর চতুর্দিকে পানি, একটা বাড়িঘর নাই, কোনো কিচ্ছু নাই। মানে কিতা যে কইতাম ভাই, আসলে আমার বলার ভাষা নাই। একমাত্র আপনাদের কাছে আমার একটাই চাওয়া থাকবে, আমি লিটনের, আপনাদের দুয়াটা ভাই, আপনাদের দুয়াটা। কারণ অনেকটা মেহনত করে ভাই আমি ভিডিওটা করলাম। আমার এই দেখেন আমার ফাওয়াতের অবস্থা ভাই, মানে ফাওয়াত সাদা হয়ে যায় যে দেখতেছেন ভাই কি পরিমাণ পানি। এই দেখেন ভাই, বালা করে দেখেন কি পরিমাণ পানি হইতেছে। মানে আমরা খুব ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছি, একটা ভয়ানক একটা অবস্থা। আমাদের গোড় ধরে পানি, মানে পানি এত পরিমাণ যে বাড়ের, যে দেখেন আমাদের গোড় ধরে কি পরিমাণ পানি। মানে আমরাও যাইতাম কয়, আমাদের বাচ্চা কাচ্চা কয় যাইতো ভাই। আসলে এই দেখেন যে কি অবস্থাটা ভাই, দেখেন পানির যে কি অবস্থা, দেখেন আমাদের গোড় দুয়ার পানির তলে। আর আমাদের বাড়িটা হচ্ছে ভাই হাওরের মাঝখানো, আমাদের বাড়িটা হচ্ছে হাওরের মাঝখানো, মানে অনেক অবস্থা খারাপ। সো আপনাদের কাছে আমার একটাই থাকবে ভাই, আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই। অকল আপনাদের হাতে ভাইয়া দইরা কই ভাই, আপনাদের কারো না কারো শেয়ারে আমার অনেক উপকার হইতে পারে ভাই, আমার অনেক উপকার হইতে পারে। আপনারা দেখেন যে আমাদের বাড়ি ঘরের অবস্থাটা ভাই, আসলে আমরা কোন ভয়ানকের উপরে আসি ভাই, মানে অনেকটা কষ্টের মধ্যে আসি। আপনারা যদি আমার লাইফটা শেয়ার করেন, যে দেখেন আমাদের মুরুখ সুরুখ, মানে আমরা কেমনে কি করব। দেখেন ভাই আমাদের অবস্থাটা, আমাদের দুইটা গরু ছিল, আমরা সাইডে দিয়ে দিছি আল্লাহর উপর ভরসা কইরা। এই দেখেন এটা হচ্ছিল আমাদের গোয়াল ঘরটা, দেখেন ভাই আসলে আমাদের গোর দুয়ার ভাঙ্গা, মানে অবস্থা নাই ভাই। দেখেন আমাদের গোয়াল ঘরের অবস্থাটা দেখেন ভাই, মানে কিতা কইতাম, মানে আমাদের বলার ভাষা আমরা হারিয়ে ফেলছি। দেখেন একদিকে আর আমার ঠান্ডায়, দেখেন ভাই অবস্থাটা, গরু সাইডা দিয়ে দিছি একমাত্র আল্লাহর উপর ভরসা কইরা, কিছু করার নাই, কিতা করবো, গরু সারি দিছি একমাত্র আল্লাহর উপরে ভরসা কইরা। একদিকে আমি একটু আপনাদেরকে দেখাই, যে আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখেন একটু আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাই, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন ভাই। মানে দেখেন আমাদের অবস্থাটা, এই দেখেন, দেখেন আমাদের বাড়ি ঘরের অবস্থাটা ভাই। একমাত্র আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ যদি আমরা হেফাজত না করেন তো পৃথিবীর বুকে আর কেউ হেফাজত করতো না। দেখেন ভাই অবস্থাটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দেখেন আমাদের আশেপাশে একটা বাড়ি ঘরও নাই, কোনো কিচ্ছু নাই, খালি ফানি আর ফানি, খালি ফানি আর ফানি, খালি ফানি আর ফানি। আল্লাহ ভাই এটা তো আমি বেইমানি করাম না ভাই, এগুলো তো আপনারা ডাইরেক্ট লাইভও দেখরা যে আমরার যে অবস্থাটা ভাই, আপনারা তো লাইভও দেখরা যে খিতা অবস্থাটা ভাই, দেখরা তো আপনারা লাইভে। আসলে সবাই ভয়াবহ অবস্থার মাঝে, সবাই ভয়াবহ অবস্থার মাঝে। দেখেন আমাদের বাড়ি ঘর, মানে ওই তো বাইঙ্গেন আর কি, কিচ্ছু দিয়ে আটটানি দান না, মাটি উঠি সবটা বাইঙ্গেন আর কি ভাই, মানে কিচ্ছু দিয়ে আটটানি দান না। এই দেখেন এদিকে আমি আপনাদেরকে একটু লাইমে দেখাই যে আমরা কি অবস্থাটার মাঝে আসি ভাই। আসলে চিতা কইতাম, মানে অনেকটা কষ্টের মধ্যে আসি। আমাদের বাড়ি ঘর দেখেন অবস্থা, গাছ গাছালি সব শেষ, সব শেষ। প্রতিটা বছরই, মানে আমরা প্রতিটা বছরই এমনটা বছর আমাদের খালি নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হই না ভাই। যে দেখেন আমাদের বাড়ি ঘরের অবস্থা, এমনটা বছর নাই যে আমরা ক্ষতিগ্রস্ত হই না, প্রতিটা বছর আমাদের ক্ষতিগ্রস্ত হয়। একদিকে ঠান্ডা আর ওদিকে দেখতেছেন আমাদের বাড়ি ঘরের অবস্থাটা ভাই। দেখেন দেখেন ভাই সব তল, সব তল, কিচ্ছু বাকি নাই, কিচ্ছু বাকি নাই। আমাদের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা, সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা শালদিঘা গ্রাম, সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর থানা শালদিঘা গ্রাম। আমার লাইফটা কোনো হৃদয়বান ব্যক্তি ভাইয়া থাকলে বেশি বেশি করে শেয়ার করবা ভাই, আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করবা ভাই, বেশি বেশি করে শেয়ার করবা ভাই। আপনারা হাতে ভাইয়া দইরা কই ভাই, আমরার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আমরা এই অবস্থার মাঝে ভাই এমনিতে বসবাস করতাম, আমাদের অবস্থাটা খুবই ভয়াবহ অবস্থা। এই দেখতেছেন আসলে আরো ঠান্ডা তো বেশি নানি ভাই, ঠান্ডা তো অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। ঠান্ডার কারণে মানে কিচ্ছু করা যান না ভাই, মানে অনেকটা ভয়াবহ অবস্থা আমাদের। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন ভাই, আপনাদের দোয়া ছাড়া আমরা আর কিচ্ছু চাওয়ার নাই, আপনাদের দোয়াটাই আমাদের জন্য অনেক কিছু। আপনারা শুধু দোয়া করবেন ভাই, কারণ ঠান্ডার কারণে ভাই আমি মারতে পারলাম না, অনেকটা ঠান্ডা, অনেকটা ঠান্ডা ভাই, অনেকটা ঠান্ডা। আমাদের যেই সড়ক প্রায় 20 হাত, হ্যাঁ হ্যাঁ হাফ সাপের অনেক ডোর রে ভাই, রে হ্যাঁ 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 হাফ সাপের অনেক ডোর, হাফ সাপের অনেক ডোর, হ্যাঁ 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 সেই হাফ সাপের অনেক ডোর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন সড়কটাও বুড়ি গেছে, আমাদের সড়কটাও বুড়ি গেছে, মানে খুবই ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমরা আছি রে ভাই। চিন্তা করবো কিচ্ছু করার নাই, কারণ এইদিকে এই দেখেন খালি পানি, খালি পানি আর পানি, খালি পানি আর পানি, খালি পানি আর পানি।
ফানি ছাড়া কোনো গতি নাই রে ভাই, খালি ফানি আর ফানি, ফানি আর ফানি, ফানি ছাড়া কোনো গতি নাই। এই যে অবস্থা আমরা একমাত্র আল্লাহ মাহফুজ জানে কোন দিন যে এই অবস্থা থেকে হাফের দৌড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে অবস্থা দেখতেছেন ভাই, দেখতেছেন খালি ফানি আর ফানি আর অনেক ঠান্ডা, ঠান্ডা রে ভাই, অনেক অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা, ঠান্ডা শীত আমি মানে মারতে পারলাম না। দেখেন আমার অবস্থা ঠান্ডা, তার সিধা বেতালা ঠান্ডা ভাই, বেতালা ঠান্ডা। আল্লাহু আকবার। ও দেখো মানুষে ভাই আশু সারিচ্ছন, দেখতেছেন ভাই মানুষে আশু সারিচ্ছে, কারণ মানুষের জান বাঁচানো হয়েছে এখন ফরজ, মানুষের জান বাঁচানো হয়েছে এখন ফরজ। আল্লাহ জানে কি মানুষের কোনো সমস্যা হয়েছেন তো, মানুষের জান বাঁচানি এখন ফরজ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। তো সবাই আমরা লাগি দোয়া করেন যে ভাই আল্লাহ আল্লাহ আমরা হেফাজত করতা, দোয়া ছাড়া কোনো উপায় নাই ভাই, আপনার দোয়া ছাড়া আমরা কোনো উপায় নাই, এখন শুধু আপনাদের দোয়া। এখন ঢেউ দেখলে রে ভাই মাথা নষ্ট হয়ে যায়। ও দেখো ভাই এখন ঢেউ, যে এখন ঢেউ দেখো ভাই, কত বড় বড় ঢেউ দেখো, এখনটার ঢেউ, ঢেউ দেখো ভাই। আর আমরা বাড়িটা দেখো ভাই কয়, দেখছো নি ভাই, পালা কইরা দেখো ভাই আমরা বাড়িটা কয়, মানে কোন অবস্থায় আমরা আছি। আসলে গরো তেমন খানিও নাই, খিতা খাইতাম। হ্যাঁ আল্লাহু আকবার। হাফেরও বয়, হাই রে হাই রে, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। মেঘো, মেঘের জ্বালায় ভালো লাগে না রে ভাই রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু আকবার। গাছে গাছে হাফে বড় রে ভাই রে। আল্লাহু আল্লাহু আল্লাহু, ইয়া আল্লাহ। হাই রে হাই রে হাই রে হাই রে, এত ক্ষতিগ্রস্ত, হাই রে হাই রে, আমরার মতো গরিব কয় যাইতাম ভাই, এত ক্ষতি হইলে আমরা যাইতাম কার কাছে রে ভাই, আমরা যদি এত ক্ষতি হয়। হাই রে আমরা তো মনে হয় মোটামুটি যার আর বুঝ আছে, যারা একবারই নাই তারা কয় যাইব। যে দেখো ভাই আসলে মেঘ আইছে, মেঘ, মেঘ আইছে রে ভাই, ওখানে মেঘ আইছে, মেঘ। এই মেঘের মাঝে ও আল্লাহ, এই মেঘের মাঝে ঠিকও অনেক কষ্ট, এই মেঘের মাঝে পানির মাঝে ঠিকও অনেক কষ্ট, অনেকটা কষ্ট। মেঘ আইছে, আল্লাহ আল্লাহ, আল্লাহ একবার। শেষ পানি বাড়ি যাব, পানি বাড়ি যাব, পানি বাড়ি যাব, পানি বাড়ি যাব। গড়ের মাঝে দেখো যাই ভাই, থাকতাই কয় ভাই, এই যে পানির মাঝে ভাই থাকতাই কয়, থাকতাম কয় ভাই এই পানির মাঝে, থাকার তো জায়গা নাই। আল্লাহু আল্লাহু, এই যে ঢেউ, আল্লাহু একবার, থাকারও জায়গা নাই। ইয়াল্লাহ ইয়াল্লাহ, দুটা তিনটা হাফরব, ওই তো দুটা তিনটা হাফরব। আল্লাহু একবার। হাফ আইনতের বাচ্চা আইয়া হামাই যায়, ইয়াল্লাহ ইয়াল্লাহ, ওই তো হাফরব ভাই, হাফ হলতের বাচ্চা, ওই তো হাফ হলতের বাচ্চা, ওই দেখো ভাই, ওই দেখো, ওই তো হাফে হলতের বাচ্চা। আল্লাহ ইয়াল্লাহ, হাফে হলতের বাচ্চা রবো, হাই রে হাই রে। হয় নাই আমি লাগিয়েছি লাই পরাত, ইয়া মাহবুদ, হাফ সকলে গোরা মাইজার গো। ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, ইয়াল্লাহ। না না, গরু নি মুখে আজকে রাবারি, গরু নি মুখে আজকে সাজা লইছে রাবারি। গরু কেমদি গেছে, শেষ গরু গরু শেষ, উপায় নাই। ও দেখো মানুষের বলতে নাও কেউ লইয়া তার, মানুষের অবস্থাও শেষ, কাহিল, সবার অবস্থাই কাহিল, খুবই ভয়াবহ অবস্থা। আল্লাহু আকবার। মেঘও দের, মেঘও পরের, এরপরে বাতাস, আর এত পরিমাণ ঠান্ডা, মানুষের ঠান্ডায় মারিলার, মানে এটা ফানি ঠান্ডা বেশি। হো দেখো মানুষের আঁশ ভাই আউরি দিয়ে আইছে, আঁশ, আঁশ সকল আউরি দিয়ে আইছে, আঁশ, হো দেখো আঁশ সকল আউরি দিয়ে আইছে, ইটা আঁশ আউরি দিয়ে আইছে ভাই, দেখো তোরটি আঁশ, ইটা আঁশ সকল আউরি দিয়ে আইছে। মানুষের সাইরাতে লাইছে, মানুষে কিতা করবো, কিচ্ছু করার নাই, মানুষের সাইরাতে লাইছে, ইটা আঁশ সকল আউরি দিয়ে আইছে, ইটা আঁশ সকল। আল্লাহু আকবার। আপনারা আমরা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা ভাই, শেয়ার করবা ভাই, হয়তো আপনারা কারো না কারো লাইভে আমরা অনেক কিছু উপকার হইতে পারে। আর আমার তো গড় বাড়ি শেষ, উনি একটা গড় ভাঙছে, ওই যে এই গড় কালকে রাত্রে তুফানে বাইঙ্গে একবারে সুর মার করে ফেলাইছে, এই গড়টা দেখছেন নি, ওই যে গড়টার ভাই কালকে রাত্রে তুফানে বাইঙ্গা সুর মার করে ফেলাইছে সিধা, এই গড়টারে রাত্রে তুফানে ভাঙছে, সুর মার করে দিচ্ছে, মানে অবস্থা খারাপ। মুরুগুরু কয়াই যাইতো, কয়াই হইতো, হাফে তো ভয়ঙ্কর অবস্থা করিলার, হাফে হাফে ভয়ঙ্কর অবস্থা করিলার ভাই, মানে খুবই
ভয়াবহ একটা অবস্থা হাফের কারণে কিছু করতে পারলাম না, এটা করতে চাইলেও করতে পারলাম না হাফের কারণে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দো ভাই মানছে নৌকা লইয়া আইছে, মানছে বাড়ি ঘর ভাঙ্গানের ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে আল্লাহ, আল্লাহ তুমি হেফাজত করো, তুমি হেফাজতের মালিক, তুমি শেফার মালিক। দেখো ভাই আমাদের আঁশটা সব গেছে গে বাড়াইয়া, কোন তার আসি না, সব তার আশা ছাড়েছি, আঁশ মাছ যা আছিল সব তার আশা ছাড়েছি। কারণ একদিকে মেঘ, একদিকে তুফান, আরো হাওরের মাঝখানেও বাড়ি। আমাদের বাড়ির পাশে একটা বাড়িও নাই ভাই, দেখো আমাদের বাড়ির আশেপাশে একটা বাড়িও নাই, খালি পানি আর পানি। আমাদের বাড়ির আশেপাশে একটা বাড়িঘর নাই, কোনো কিচ্ছু নাই। আমাদের বাড়ির পাশে কোনো কিচ্ছু নাই ভাই, খালি পানি আর পানি, খালি পানি আর পানি। ও দৌকা আমাদের লাগা গ্রামের মানুষ তারা নৌকা দি যার, ও দৌকা নৌকা দি যার, তারা সবটা লইয়া, কারণ বাড়ি ঘরে ফানি ও দেখতে শুনি নৌকা একটা যে যার, ও নৌকা দিয়ে আমাদের গ্রামের পাশের গ্রাম আছে, ওইও ফানি ভাই, ওইও ফানি, খালি ফানি, ও দেখো তারা যার। আর ওই যে আমার সামনে যে গ্রামটা দেখাই দিয়েছে আইটা ভাই, আমি জুম করে আনছি, আসলে ভাই সবটা ফানি। মানুষের নৌকা, আমারও তো নৌকাও নাই ভাই, কিতা করমু, কিচ্ছু করার নাই। মানুষের নৌকা ঠাউকা দি যার, মানুষের যান বাঁচানি ফরজ, মানুষের এখন যান বাঁচানি ফরজ হয়ে গেছে। আমি দেখলাম যা মাবুদি ফানি মানে পাঁচটায় কিলা হাঁসটাফের দৌড়, ফানি তো খালি বারের গরো খালি ফানি ঢুকে রে, গরের মাঝে খালি ফানি ঢুকের, গরের মাঝে খালি ফানি ঢুকের। ইয়া আল্লাহ, আল্লাহ পর্বদিকার, হায় আল্লাহ, হায় আল্লাহ। আর একদিকে জির মির ভরি গেছে রে ভাই, ও দেখো জিরে মিরে ভরি গেছে, অত যে জিরে মিরে ফানি টানিও হই থেকে খাইতাম, ফানি খাওয়ার ওই বুঝ নাই। ও দেখো ভাই মানুষ যে যার বাড়িঘর লইয়াতে মানুষ যার, ও দেখো ভাই নৌকা দিয়ে মানুষ যার। হায় রে হায়, এই সময় কালো নৌকাও নাই, নৌকা বারও অনেক বেশি, এই সময় কালো নৌকা বারও অনেক বেশি, নৌকার বারও দেখবা একবারে তারা থাপে করিচ্ছন। আল্লাহ একবার, আল্লাহ একবার, হায় আল্লাহ। ও কেউ লাইনবো না, তোমরা বেটেন কেউ লাইনবো না, ফানিরে বাড়ি গেছে। ও সিলিন্ডারে যাইতাম বাজার, আবার আনতাম বেশি আছে এক সিলিন্ডার। আল্লাহ আল্লাহ, আমরা গোয়াল করে শেষ রে। হাই রে হাই রে, হাই রে ডাকাতি রে ডাকাতি, হাই রে ডাকাতি, হাই রে ডাকাতি, হাই ডাকাতি, হাই রে হাই। আল্লাহ দেখো ভাই খালি ফানি আর ফানি, ফানি ফানি আর ফানি, খালি ফানি আর ফানি, খালি ফানি আর ফানি, ফানি ছাড়া কোনো অবস্থা নাই, সব তার লস। প্রতিটা বছরে আমাদের লস, প্রতিটা বছরে আমাদের লস, প্রতিটা বছরে আমাদের লস প্রজেক্ট। ধান যায়, চাউল যায়, ডাইল যায়, সবটা যায়, লগে মানুষও অসুখ বেমার নানানভাবে ক্ষতিগ্রস্ত ভাই। যে জায়গাতে আমি আমাদের নানানভাবে ক্ষতিগ্রস্ত, দেখেন পানির অবস্থা। এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা শালদিঘা গ্রাম, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা শালদিঘা গ্রাম। আমাদের খুবই ভয়াবহ অবস্থা। আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা ভাই। অনেকটা ঢেউ দেখতেছেন, একটা ঢেউয়ের গতি দেখতেছেন কত বড় বড় ভাই, একটা ঢেউয়ের গতি দেখেন যে কত বড় বড় একটা ঢেউয়ের গতি। আর একদিকে ভাই সুসার বস্তায় ঢেউ রাখা যান না, আমাদের গোড়ের যে মাটি বা সাইডের যে মাটি ঢেউয়ে নেরকি ভাঙ্গা লাগাতে নাও কয় না সাফাই রাখছি ভাই, যাতে আমাদের মাটিটা অন্তত পক্ষে থাকে, আমাদের মাটিটা যাতে অন্তত পক্ষে ভাই মানে সেফ থাকে। কিন্তু কোনো কিচ্ছু করতে পারলাম না ভাই, কিচ্ছু করার নাই, অনেকটা অবস্থা খারাপ। তো একমাত্র আপনাদের দুয়া ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। দেখেন ভাই গোড় দরে কিভাবে পানি, দেখেন গোড় দরে পানি, আমাদের মানে গোড়টাকে বাড়ানিরও আমাদের কোনো সুযোগ নাই, অনেকটা ভয়াবহ অবস্থা আমার। এই যে পানির অবস্থার মাঝে আমি ডরাইলাম ভাই, দেখো এখন ঢেউ যে আয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া আল্লাহ, এখন ঢেউ যে আয় রে ভাই, হাই রে হাই রে হাই রে, হাই রে হাই রে হাই রে হাই রে। এই ঢেউয়ের কারণে ঠান্ডা, অনেকটা ঠান্ডা। যদি ঠান্ডা না হইতো কেমন হরো ভাই, একটা শান্তি দেওয়া গেল না জানটারে, মানে পানির মাঝে উবাইতে পারলাম না। কালকে সারাটা রাত ওলা খারা হয়ে উবাই দিছি, সারাটা রাত মানে এক যারা ঘুম নাই, কোনো কিচ্ছু নাই, ও সারাটা রাত গেছে ভাই ও পানির মাঝে উবাই। এখন ঘুমাইবার তো জায়গা নাই, গড় দুজন মহিলা তারারে সেভ করা হচ্ছে আমাদের জন্য অনেক ফরজ। এবার তো গড়ের মাঝে জায়গা নাই, কেমনে কিতা করতাম, মানে খুবই একটা ভয়াবহ অবস্থাটার মাঝে আসি ভাই। কালকে সারাটা রাত মানে ঠান্ডার মাঝে উবাই রয়েছি, পানির মাঝে ফাউ সিধা গা হয়ে গেছে, ফাইনে ফাউ সিধা গা হয়ে গেছে, এমন একটা অবস্থা মানে আর কি। আল্লাহ পাক জানে, একমাত্র আল্লাহ মাহমুদ জানে এই ফানি যে কোন দিন যাইব, এই ফানি যে কোন দিন কি দইব, একমাত্র আল্লাহ পাক জানে ভাই। মানে খুবই একটা ভয়াবহ অবস্থার মাঝে আমরা আছি। সো সবাই আমার লাগে দোয়া করবা ভাই। বেশি অবস্থা খারাপ আমাদের, মানে আমাদের বাড়িটা বেশি অবস্থা খারাপ। আমাদের বাড়িটা পড়ছে আপনার হাওরের মাঝখানে। এই দেখেন আমি একটু আপনারা ক্যামেরাটা ঘুরাইয়া দেখাই যে আপনারা দেখতে পারবেন, দেখছেন অকুল সাগরের মতো
বঙ্গোপসাগরের মতো যে আমাদের দেখছেন ভাই, সব দিকে দেখেন, একটু ভালো করে দেখেন, মানে একটা বাড়িঘর নাই আমাদের আশেপাশে, একটা বাড়িঘর নাই। রাত খালা যদি আমাদের কোনো অঘটন ঘটে চিল্লাইয়া দিয়ে একটা মানুষ পাইমু এই আশা নাই। যদি আমাদের একটা অঘটন ঘটে চিল্লাইয়া দিয়ে একটা মানুষ পাইমু এই আশা নাই। আমি কালকেও একটা লাইভও কইছিলাম, মাননীয় সরকারে কইছিলাম যে আমাদের লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মাননীয় সরকারের কাছে আমাদের বয়সটা দেয় বা আমাদের কথাটাগুলা দেয়, আমাদের হাওরবাসীর জন্য আপনারা একটা কিছু করেন। কারণ আমরা প্রতিটা বছর এইরকম ক্ষতিগ্রস্ত হই, আমাদের প্রতিটা বছর এরকম ক্ষতি হয়। এই বন্যার ফাইনে আমাদের দান নেয়, আমাদের গেছে আমাদের 22 সালের বন্যায় হয়তো আপনারা হইলে বিশ্বাস করবেন না, আমার আব্বার কথা মনে হইলে আমার খান্না আসে। সেই উতাসে আমার আব্বাই মারা গেছেন, বুঝলেন ভাই। আমাদের জন্য গরিবের 400 মন 350 মন দান, 4 লাখ টাকা 5 লাখ টাকা আমাদের জন্য ভাই অনেক কিছু। কিন্তু সেই 22-এর বন্যায় আমাদের অনেক ক্ষতি হইয়া গেছে। জানি না এই বন্যায় আমাদের কি পরিমাণ ক্ষতি হয়, একমাত্র যাইরা উচ্চা পারলে পরে বুঝতাম পারবো মানে কতটুকু ক্ষতি হয়েছে, কতটুকু আমরা ইয়াও ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই। এখন কইতাম পারতাম না। এখন যে পানির মাঝে আসি আমাদের জান বাঁচান, এটা অনেকটা ফরজ। সো আপনাদের ফাওয়াতে দইরা কই ভাই, আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করো ভাই, যাতে মাননীয় সরকার আমাদের হাওরবাসীর জন্য একটা কিছু উদ্যোগ নেয়, তাতে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত না হই ভাই। যাতে আমাদের হাওরও যদি একটা বিল্ডিংও বানাইয়া দেওয়া হয়, আমাদের এই হাওরের মাঝখানে যদি একটা 3 তলা 4 তলা একটা বিল্ডিং বানাই দেওয়া হয়, আমাদের বাড়ি ঘরে পানি উঠলে আমরা যাতে ওইখানে গিয়ে যাতে আস্তানাটা নিতে পারি ভাই। আমাদের অবস্থা খুব খারাপ, আপনারা বিশ্বাস করবেন না। হাতের টাকা পয়সাও নাই, এমন একটা অবস্থার মধ্যে আসি, হাতের টাকা পয়সাও নাই যে একটা জিনিস যে বাড়তি কিনে আনমু। একটা বাঁশ কিনাত গেলে বাঁশের 300 টাকার বাসেই দেখেন আমার হাতে মাতের অবস্থা দেখেন ভাই, কি অবস্থা হয়েছে। ফাইটটা মাইটটা দেখতেছেন কি অবস্থা। কালকে বাঁশ টাস টাইনা মানে হাতের অবস্থা খুবই ভয়াবহ। আর একটা বাঁশ কিনতে গেলে ওখানে 250 টাকার বাঁশ হয় 500 টাকা 600 টাকা, গ্যাস সিলিন্ডার হয় আপনার 1700 টাকা 2000 টাকা 1800 টাকা, মোমবাতি হয় আপনার 10 টাকা পিস। আল্লাহু আকবার, আল্লাহ তুমি এই ব্যবসায়ীদেরকে হেদায়েত দান করো। আমরা কয় যাইতাম তারা যদি আমরা এইরকম করে, এই যে অকুল সাগরের মাঝে যে আমরা আসি, আমরা কেমনে কিতা করমু ভাই। আমরা অন্তত পক্ষে কয় যাইমু, খার দরবারে যাইমু। আমরা তো আল্লাহ ছাড়া, ওই মালিক ছাড়া তো আমাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। সো আমার লাইভটা ভাই আপনাদের হাতে ভাইয়া দইরা কই ভাই, আমার লাইভটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন ভাই। যদি আপনাদের মনে হয়, যদি আপনাদের মনে হয় ভাই, আমি আপনাদের কাছে একটাই চাওয়া, আপনাদের কাছে আমার তো আর কিছু চাওয়া নাই, আপনাদের কাছে একটাই চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই। আপনাদের কারো না কারো শেয়ারে আমাদের হয়তো অনেক উপকার হইতে পারে, হয়তো দেশের গভর্নমেন্ট দেখতে পারে আমরা কোন অবস্থায় আছি, খুব ভয়াবহ অবস্থা ভাই। আমাদের ঘরের মধ্যে উবানির জায়গাটা নাই, গড়ে জেগে উবাইতাম এই জায়গাটাই নাই। হাফ বিচ্ছুর ডোর, নেল উন্দুর তার ডোর ভাই, মানে চকি উকি বুড়ি যার খুবই ভয়াবহ অবস্থা ভাই। আপনাদের মনে যদি হয় ভাই, আপনাদের ফাউটার দইরা কই ভাই, আমি গরিবের লাইফটা একটু শেয়ার করে দেব ভাই, বেশি বেশি করে ভাই। আমি গরিবের লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দেব। এই পানির মাঝে একদিকে নৌকা নাই, নৌকা একটা রাখছিলাম ভাই, এখনো বানাইতাম করে নৌকাটাও ভাঙছে, 10-15 হাজার টাকা নৌকাটাও গেছে। এই বন্যায় তো নিবে, আরো কত কিছু নিবে। একদিকে খেরের বুলা শেষ, গরুরে খাবাইতে পারবো না, গরুরও আশা উষা সারিছি, সব কিছু শেষ। এই পানির লাগি গরু বাছুরে সব আশা উষা সারিছি ভাই, কিচ্ছু করার নাই। একদিকে যে মনে করেন আমাদের রাত্রে কোনো প্রবলেম হয়েছে, 12টা করে যে গিয়ে উঠতাম, তাও আমরার কোনো আশা নাই, কোনো ভরসা নাই। বড় কষ্টের মধ্যে আছি, বড় বিপদের মধ্যে আছি। হয়তো আপনাদের কারো না কারো শেয়ারে আমার অনেক লাভ হইতে পারে বা অনেক উপায় হইতে পারে। সো আপনারা একটু শেয়ার করবেন ভাই আমার লাইভটা বেশি বেশি করে। কারণ যে দেখতেছেন এই যে জায়গাটার মধ্যে আমি আছি, এটা কিন্তু আমাদের মেইন উঠান। এটা কিন্তু এই যে জায়গার মধ্যে আমি আছি, এটা আমাদের মেইন উঠান। এই উঠানের মধ্যে দেখেন যদি এত পানি হয়, তা আমাদের গড়ে কি পরিমাণ পানি আছে। আসলে হাওরে উতাস উঠছে, মানে বাতাসের লাগে উবানি যান না। বাতাস যদি বাতাসটা না হইতো, মনে করেন মোটামুটি আমি একটা ভিডিও করে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম, কিন্তু বাতাসের লাগে এই পানির মাঝে উবানি যায় না। অনেকটা ভয়াবহ বাতাস, এই বাতাসের কারণে মানে কিচ্ছু করতে পারলাম না ভাই, বাতাসের লাগে। আর একটা হচ্ছে ঢেউয়ের গতি, এই যে ঢেউয়ের গতিটা দেখতেছেন, এই ঢেউয়ের গতিটা হচ্ছে অনেক কিছু। ঢেউয়ের গতির কারণে মানে কিছু করা যায় না, উবানি যায় না, মানে ডারসে খারানি যায় না। এই দেখেন আমার এইদিকে যে অবস্থা দেখতেছেন, সব পানির তলে। এই যা দেখতেছেন সব পানির তলে, এই দেখেন দেখতেছেন সব কিন্তু পানির তলে। খেয়েও পানিতে কি বাচ্চা নাই, সব পানির তলে, খেয়েও বাচ্চা নাই ভাই পানির তলে। আল্লাহ জানে গরুটা কেমন দিকে গেছে, একমাত্র আল্লাহ মাহবুদ জানে কোন দিকে যে গরুটা গেছে। শেষ গরুর আশা উষা সব শেষ।
একমাত্র আল্লাহ মাহমুদ জানে ভাই কি অবস্থা আমাদের হবে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, আল্লাহ বাঁচাই দেন, নাইলে আমরা বাঁচার তৌফিক নাই। দড়ি বুড়ি নাই, ও আগর থেকে আনা লাগে দড়ি, খানি বুনি নাই। কালকে আমার ভাইয়ে সন্ধ্যার সময় গেছেন বাজারও গিয়া কটা বিস্কুট, কটা চিপস, কটা ছানাচুর আনছেন, ওগুলো আনায় মনে করো ভাই খাইয়া বাইছি। আমি আপনাদেরকে দেখাই যে আমরা উঠানো, আমি একটু সামনে আগে আপনাদেরকে আমি দেখাই যে আমরা উঠানো কি পরিমাণ যে পানি, যেটা আমরা উঠান বলি আর কি, উঠান মানে বাড়ির যে উঠানে যে কি পরিমাণ পানি আপনারা দেখেন যে আমরা উঠানো যে কি পরিমাণ পানি ভাই। আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করো ভাই, আমার লাইফটা বেশি বেশি করে শেয়ার করো। আমরা খুব ভয়াবহ অবস্থার মধ্যে আছি, আমরা খুব ভয়াবহ, আসলে খুব কষ্টতে আছি। কালকে সারাটা রাত গেছে পানির মাঝে উবা, ঘুম নাই, খানি নাই, কিচ্ছু নাই। একদিকে হাফের অবস্থা মানে ভয়াবহ, কেমনে কিতা করতাম ভাই, কিচ্ছু করার নাই। একদিকে পানির ডর, পানি নিয়ে কুম্বালা উঠি যায়। দেখেন বাড়িঘর ঠিকানি বড় কষ্ট, বাড়িঘর যে টিকাইতাম দেখেন বাড়িঘর কয় পানির তোলে, আপনারা বালা করিয়া দেখেন ভাই। আরো যদি একদিন যায় শেষ, আমাদের রাস্তা গড়ে পানির তোলে চলে যাবে। আরো একদিন গেলে আমাদের গড় পানির তোলে যাবে। আর আমি যে জায়গাতে আছি এটা হচ্ছে আমাদের উঠান, দেখতেছেন ভাই, এটা হচ্ছে আমাদের উঠান। এই যে জায়গাতে আছি এই সারাকান হচ্ছে আমাদের বাড়ির উঠান। কিন্তু এই উঠানে যদি এত পানি হয় আপনারা বুঝেন আমাদের ঘরে কি পরিমাণ পানি আছে। আমাদের ঘরে 2-3জন মহিলা আছে, আমার 8 মাসের বাচ্চা, একটা শিশু আছে, আমার বাতিজি। এগুলা বুঝেন ভাই, এগুলা নিয়ে আমরা কতটুকু কষ্টে আছি। টাউনের মানুষরা তো অনেক আরামে আছেন। আল্লাহ পাক শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে এই হেফাজত করে, এই বন্যা থেকে আল্লাহ আমাদের মুক্তি করে। আমার মনে হয় 2022-এর বন্যা 24-এর বন্যা ইতিহাস করবে, 2022-এর বন্যারে ফাড়ি দিয়া 24-এর বন্যা আরো বড় হবে। কারণ এই যে অবস্থা দেখতেছেন ভাই ফানি, আমি নিজে মানে আমি একজন পুরুষ হইয়া, মহিলা তো দূরের কথা, আমি একজন পুরুষ হইয়া আমার এই মাথায় ওটা কাম করতেছে না, আমি কেমনে কি করবো, আমারও জান বাঁচানি ফরজ। এই যে ঠান্ডা দেখেন, আমার শরীরের রুমাকার হয়ে গেছে ঠান্ডায়, দেখেন এই যে দেখতেছেন আমার শরীরের রুমাকার হয়ে গেছে একমাত্র ঠান্ডায়, এত পরিমাণ ঠান্ডা। আর আমাদের আল্লাহ একবার ঠান্ডায় মানে মারতাম কিনা ভাই, মাথা ঠান্ডা, ঠান্ডা এত পরিমাণ। আমার হাতে উঠে সিধা ঠাই হয়ে গেছে, আমার হাতে উঠে সিধা ঠাই হয়ে গেছে ঠান্ডায়। আল্লাহ ঠান্ডায় সিধা আমারে, ঠান্ডায় সিধা খারিলার, ঠান্ডায় খারিলার সিধা ঠান্ডায়। বাপরে বাপ, ফুসমাইয়া মাঘ মাসের ইলা ঠান্ডা নাই ভাই, অত পরিমাণ ঠান্ডা যে আফালে আসলে বাতাস, যে বাতাস না বাতাসে বেশি ঠান্ডা, বাতাসের লাগে কোনটা করা যায় না। দেখো ভাই আমার হাতে উঠে লাল হয়েছে সিধা ঠান্ডা, ঠাইয়া লাগিয়েছে হাতে উঠে, ঠাইয়া লাগিয়েছে। ভাই হল আমার লাইফটা শেয়ার করো ভাই হল, যদি তোমার মনে হয় ভাই হল আমার লাইফটা শেয়ার করো। তোমরা কারো না কারো একটা শেয়ারে হয়তো ভাই আমার অনেক উপকার হইতে পারে ভাই, আমার অনেক উপকার হইতে পারে ভাই। তোমরা যদি শেয়ার করো ভাই আমার অনেক উপকার হইতে পারে। আর ঠান্ডার মাঝে উবাইতে পারলাম না ভাই, অবস্থা খারাপ, ঠান্ডার মাঝে আর উবা নেই তো নাই, নাইলে হার্ট অ্যাটাক করবো এই ঠান্ডায়। ফাউ সিধা দেখো ভাই, ফাউ সিধা সাদা হয়ে যার আমার, ও দেখো ফাউ সাদা হয়ে যার, আল্লাহ ও দেখো ফাউ সাদা হয়ে গেছে সিধা, দেখছো নি ভাই ফাউ সাদা হয়ে গেছে। হাওরের মাঝখানে অকুল সাগর আছি, হাই রে হাই অকুল সাগর আছি, কিছু করার নাই। ও দেখো আমার ভাই ফেনা লইয়া আইরা গড় খান্তার দিতা, কারণ হাফ সাফেরও তো আমার ভাই ফেনা লইয়া আইরা। আল্লাহু আকবার। পানি খাইবার পানিটা ভাই ওই যে কইরা ভাই কষ্ট, খাইবার পানিটা আনতে ওই প্রায় 50 কিলোমিটার জায়গা নৌকা পাইয়া গিয়ে আমরা খলস দি মেশিন দি দায়িত্ব খাইবার পানি আনি। এগুলো বুঝেন, ঘন্টা 2 ঘন্টা নৌকা পাইয়া গিয়া খাইবার পানি আনি। আর এটা আহরে পানি তো খাইতে পারতাম না, এটা তো বিশ্রী পানি, অনেক রকম বিশ্রী পানি। হয়তো ফেনা আনছো নখন আমরা গরো দিয়ে হইব ফেনা, কোনোবাই তো ভাই খারাইয়া তো জান খান্তারে তো বাঁচাইতাম, জান বাঁচানি হয়েছে ভাই এখন আমরা লাগে ফরজ, জান বাঁচানি এখন আমরা লাগে ফরজ। আর একদিকে ঠান্ডায় মানে অবস্থা খারাপ হইলে, আর একদিকে ফিন্দের যে কাপড় যে হুকাইমু, হুকানিরও কোনো চান্স নাই। মানে রোদ রোদ জিনিস বলতে আজকে 3 দিন ধরে রোদও আমরা দেখলাম না, খুব পশ্চিম ঠিক মতো দেখতে আর আমরা রোদের কারণে। একদিকে রাইত হইলে তুফান মেঘ, আস্তাটা রাইত মেঘ দেয়, আস্তাটা দিন মেঘ দেয়, মানে মেঘের কারণে আরো পানিটা ভয়াবহ অবস্থা। মেঘের কারণে আরো পানি বাড়ে, অনেক পানি বাড়ে মেঘের কারণে। যদি মেঘটা না হইতো এমন করেন পানিটা কিছু আশ্বাস পাইতাম পানিটা কমার, মেঘ না হওয়ার মেঘ হওয়ার কারণে মানে আর কোনো আশ্বাস নাই যে পানি কমবো। একদিকে হাওরের উতাল পানি,
আরও আমাদের হাওরটা হচ্ছে অনেক বড় হাওর। আমি আপনাদেরকে দেখাই, ওই দেখেন প্রথম থেকে দেখেন যে হাওরটা দেখতেছেন কত, এই হচ্ছে হাওরের একটা সীমানা, এই যে দেখতেছেন এই হচ্ছে একটা সীমানা হাওরের। এদিকে বালা করে দেখেন হাওরটা কত বড় হাওর, দেখেন দেখেন ভাই কত বড় হাওরটা দেখেন, আল্লাহু আকবার। আরো হচ্ছে আমরা হচ্ছে হাওরের একটা সাইটে, মানে আমাদের যে আশেপাশে একটা বাড়ি ঘর নাই, একটা কিচ্ছু নাই, আমাদের আশেপাশে দেখেন একটা বাড়ি ঘর কিচ্ছু নাই, একমাত্র খালি আমরা ফ্যামিলি মেম্বার, আর কিচ্ছু নাই। আমাদের বাসাটা হচ্ছে এখন ফরজ। সো আমি আবারও কইরাম ভাই, আপনারা আমরা লাগি দোয়া করবা ভাই, আপনাদের দোয়া ছাড়া এখন আর আমরা কিচ্ছু নাই। আপনারা দোয়া হয়তো আল্লাহ আমাদের সুনামগঞ্জবাসীকে আল্লাহ হেফাজত করুন। কারণ আমি যে জায়গাতে আছি, আমি যে জায়গাতে বর্তমানে অবস্থান করছি, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলা, জগন্নাথপুর থানা, শালদিঘা গ্রাম, ডাকঘর বাউদরন, হলদিপুর ইউনিয়ন, 5 নং সিলাউরা হচ্ছে আমাদের ইউনিয়ন, আমাদের হচ্ছে 9 নম্বর ওয়ার্ড, শালদিঘা গ্রাম, জগন্নাথপুর থানা। আমি আবারও বলছি, আমাদের সুনামগঞ্জ জেলা ক নম্বর, ও আমাদের সরি 8 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। আমি আবারও বলছি, সুনামগঞ্জ জেলা, জগন্নাথপুর থানা, শালদিঘা গ্রাম, ডাকঘর বাউদরন, 5 নং সিলাউরা, হলদিপুর ইউনিয়ন, আর 8 নম্বর ওয়ার্ডে হচ্ছে আমাদের বাড়িটা। এটা হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। আমি আবারও বলছি, আমাদের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা, জগন্নাথপুর থানা, শালদিঘা গ্রাম, ডাকঘর বাউদরন, 5 নং সিলাউরা, হলদিপুর ইউনিয়ন, আর 8 নম্বর ওয়ার্ড হচ্ছে আমাদের বাড়িটা শালদিঘার পশ্চিম সাইডে, আওয়ারের একটা সাইডে আমাদের বাড়িটা, এটা পড়ছে আওয়ার সাইড। আর আমাদের যে শালদিঘা গ্রামটা, ওই দেখেন আমাদের গ্রামটা আমাদের সাইডে অনেক দূরে, দেখছেন ওই দেখেন, এটা বলে পশ্চিম পাড়া, আমার ক্যামেরা তো দোকান ধরছে, এটারে বলে পশ্চিম পাড়া আমাদের গ্রামটা। এই দেখেন প্রায় আমি যদি নৌকা দিয়ে যাই 1 ঘন্টা লাগবে আমাদের ওই গ্রামে যাইতে গেলে, নৌকা দিয়ে ভাইয়া 1 ঘন্টার কম আমি যাইতে পারবো না, এতটুকু দূর আমার পুরান গ্রাম। আসলে আমাদের গ্রামের এখনো আমি যাই নাই, জানি না আমাদের গ্রামের অবস্থাটা কিতা। সো আমি দোয়া করি যাতে সবাই আল্লাহ আমরা হেফাজত রাখুন। আমাদের এইবারে এই যে এটা হচ্ছে হারিয়াখাল, এই যে দেখতেছেন এটারে বলে হারিয়াখাল, এদিকেও শুনছি অবস্থা নাকি ভয়াবহ। তো সব থেকে আমি বলবো আমাদের অবস্থাটা বেশি ভয়াবহ, কারণ খেলা কি বলছি, আমাদের অবস্থাটা খুবই খারাপ, আমরা খুবই ভয়াবহ অবস্থার মাঝে আছি। আমাদের আশেপাশে একটা বাড়িঘর নাই, আমাদের আশেপাশে একটা কিচ্ছু নাই। একদিকে আমাদের হাফের ভয়ানক অবস্থা, গাছে ডালে বেড়াত জানালাত সব দিকে হাফের। আপনারা তো আমি লাইভও দেখাইছিলাম একটু আগে যে হাফের কি ভয়ানক অবস্থা, হাফের কারণে আমরা কিচ্ছু করতে পারলাম না, মানে হাফে আমরা বেরিয়েছে। একদিকে আমাদের, আর একদিকে হচ্ছে আমাদের ঢেউ, বাড়ির মাটি বাইঙ্গানের গি ঢেউয়ে, ফাইনে বাইঙ্গানের গি ঢেউয়ে, মাটি উঠি গোড় দোয়ার বাঙ্গিলা, টিনের ঘর যতটা আছে সব শেষ, খালি আমরা ওয়ালের ঘরটা কোনো ভাই ঠিককে আছে, তাও যখন মাটি বাইঙ্গা যাই বুগি ওয়ালের ঘর আপনি আপনি ভরে যাব। আপনারা আমি দেখাইম টুফি উঠতে গিয়া যে ওয়ালটা আমি আপনারা দেখাইলাম, যে এই দেখেন এটা হচ্ছে আমাদের মেইন উঠান, যেটা এই মেইন উঠানে দেখতেছেন কি পরিমাণ পানি, মেইন উঠানে। তারপরে একটু পরে পরে মেঘ আয়, তুফান আয়, বাতাস আয়। ভাই আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করো ভাই, যাতে আমরা শালদিঘার মানুষ সবাই দেখতে পারে এবং সারা বাংলাদেশের মানুষ দেখতে পারে আমরা শালদিঘাবাসী কি অবস্থায় আছি, কোন অবস্থানে আছি। আসলে আমরা শালদিঘা খুব ভয়াবহ অবস্থায়, আমাদের পাশের গ্রাম নাসনি ভয়াবহ অবস্থায়, সুইরাপাড় আইত্যা আমরা খুবই ভয়াবহ অবস্থায় আছি। সো আমাদের লাইভটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে বিশ্ববাসী দেখতে পারে এবং প্রাইম মিনিস্টারও দেখতে পারে, যাতে তারা আমরার লাগি বালা কোনো কিছু উদ্যোগ নিতে পারে। আমরা প্রতিটা বছর এই বন্যায় ক্ষতিগ্রস্ত হই, আমাদের অনেক টাকা লস হয়, আমরা তো দিন মজুর খাই, দিন রুজি করে দিন আইনা খাই। আমাদের যদি এরকম ক্ষতিগ্রস্ত হয়, আমরা খার দরবারে যামু, আমরা খার কাছে যামু, আমরা খার কাছে গিয়ে প্রতিবাদ করমু, এক আল্লাহ ছাড়া তো আমরা কেউ নাই। তারপরে যদি সরকার থেকে আমরা কোনো কিছু একটা হেল্প করা হয় বা একটা কোনো কিছু দেওয়া হয়, কোনো একটা বন্যা যাতে ক্ষতিগ্রস্ত না হই, যদি হাওরের মাঝখানে আমাদেরকে একটা বিল্ডিং বানিয়ে দেওয়া হয়, ছোটোখাটো একটা বিল্ডিং, 3টা ভাড়া দিয়ে যদি একটা বিল্ডিং বানিয়ে দেওয়া হয়, আজকে আমার বাড়িতে পানি, অন্তত পক্ষে আমার মা বোনদের নিয়ে তো আমি রাখতে পারতাম, তারারে আস্তানাটা খুব সুন্দর দিতে পারতাম এই জায়গাটার মধ্যে। এখন আমাদের গ্রামের মানুষই আছে ভয়াবহ অবস্থার মাঝে, আমরা খার ঘরে খার ধরে যামু, যে অবস্থায় আছি আমরা, মানে কিতা করবো কিছু করার নাই ভাই। তো আমি একটু আপনাদেরকে সালের উপরে এখন উঠতাম না, কারণ হাফ থাকবো, তাইলে আমি সালের উপরে উঠিয়া আমি আপনারা দেখাইলাম না যে সালের উপরে কি ভয়ানক অবস্থাটা। সালের উপরে আমি এখন উঠতাম না, কারণ হাফ থাকবো। ওই দেখেন দেখেন যে আমি আপনাদেরকে একটু দেখাই বালা কইরা, এই দেখেন কি ফানি, দেখেন
ফাইনে মানে দেও যে দেখেন দেও দেও দেখছেন এই দেওয়ে মানে আমাদের অবস্থাটা খুব খারাপ মানে বাড়িঘর সব বনাশ হইলেও চলে সব বনাশ হইলেই চলে বলে আমরা সব বনাশ হয়ে গেছে একমাত্র ফাইনে দেখেন খেরের বুলা উলা সব শেষ সব জার্গি বুঝছেন ভাই মানে এমন পরিমাণ ফানি হইছে মানে এটা কইয়া বুঝানির মতো নাই যে কি পরিমাণ ফানি এ ফানির জ্বালায় আমরা প্রতিটা বছর এখানে আওয়ার পর থাকি যে অবস্থাটা আমাদের আমরা আসি ভাই আসলে খুবই ভয়ানক অবস্থা সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি কোনো প্রাইম মিনিস্টার কোনো হৃদয়বান ব্যক্তি ভাইয়া থাকেন একটু আমার কথাটা নলেজে নেবেন কারণ আমাদের হাওয়ার সাইডে একটা আপনারা বালাকুন্তা দেওয়ার একটু উদ্যোগ করবেন কারণ আমরা প্রতিটা বছরই কিন্তু আমরা এভাবে ক্ষতিগ্রস্ত হই এভাবে লাঞ্ছিত হই এভাবে অনেকটা কষ্টের মধ্যে আমরা থাকি আসলে ভাই আমার মাত মুখি দিয়ে বাড়ান না ঠান্ডায় আমার শরীর বরাব বানায় তো রাখছে এরপরে ভাত খাইছি না কালকে রাত্রেও খানি নাই সকালেও খানি নাই কিচ্ছু নাই সিলিন্ডার একটা আনছি এটারে সেটিং করতে পারলাম না যেনও বয় ইনও খালি তোলে দিয়ে হামায় যেনও বয় ইনও খালি তোলে দিয়ে হামায় মানে গোর বাড়ি ফেক হইয়া বইতাছে এমন একটা অবস্থার মাঝে আসি আমরা মানে খুবই ভয়াবহ অবস্থা একমাত্র আপনাদের দোয়া ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছু করতাম পারতাম না একমাত্র আপনাদের দোয়াই হচ্ছে আমার জন্য এখন সব কিছু চাওয়া সব কিছু পাওয়া আমাদের মেইন উঠানটা আসলে হয়েছে গিয়া মানে অনেক টাকার মাটি খাটাইছি ভাই অনেক টাকার মাটি খাটাইছি খাটানির পরেও যে এই ফানির মাঝে যে আমরা এরকমভাবে যে অবস্থা হবে তা কোনো সময় ভাবিনি কল্পনাও করতে পারছি না যে এবার যে এত ফানি হইবে বা সুনামগঞ্জ জগন্নাথপুর এবং আমরা শালদিঘা গ্রাম যে এভাবে যে ফানির অবস্থাতে হবে তা আমি ভাবতেই পারি না ভাই এটা কল্পনার বাহিরে আমি গত 11 বছর বাড়িতে নাই আমি আসলাম সিলেটের মাটিত আর 22-এর বন্যা তো আমি বাড়িতে আসলাম না সিলেটের মাটিতে আসলাম কিন্তু 24-এর বন্যা তো আমি অনেক বড় জাতা খাইলাম কারণ আমি বেটা ফানির মাঝে লাইমও আমার অভ্যাস নাই প্রায় 11-12 বছর আমি সিলেটেই আসলাম 12-13 বছর আমি সিলেট থেকে এই বাড়িতে আইসি না অনেক এবার আইয়া তো একটা লাঞ্ছিত ফললাম আমাকে কিতা করবো কিচ্ছু করার নাই যে অবস্থাটার মাঝে আসিয়া কি ভাই মানে কেমনে কিতাতে করতাম খুবই ভয়ানক অবস্থার মাঝে আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে ভাই হল অনেকেই অনেক রকম কমেন্ট কররা আমি কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না ভাই কারণ আমার ঠান্ডায় আমার শরীরটারে মানে হিমশিম বানাই লিছে কারণ ফানি ছাড়া তো উপায় না আমি যে বইতাম গিয়া মানে আমরা গরু যে গিয়া বইতাম মানে গরের মাঝে অনেক ফানি গরু উবাইলেও ফানি বাইরেও আইলে ফানি মানে আমার উবানির কোনো মানে স্থায়ী কোনো ঠিকানা নাই বর্তমানে গরু একটা সাং বানছি সাংও খালি থলে দি যায় যে বাঁশ দিয়ে সাংকল বানছিলাম সাংকল খালি থলে দি যায় খালি নিচে দি যায় সেমনে কিতাতে করতাম দিলওয়ার হোসেন রাজ্জাক ভাই আমারে নেবে ভাই সেমনে আনতাম ভাই আমার আত উদ্বিজা মানে একাত দিয়ে কোনোবাই খালি মোবাইলটা ধরছি মোবাইলও টিপাইতাম পারলাম না মানে খুবই ভয়ানক একটা অবস্থার মাঝে আসি দিলওয়ার ভাই আল্লাহু আকবার বাজারও আইতাম পারলাম না ফানির কারণে বাজারও আইতে পারলাম না কিতা করতাম আল্লাহু আকবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা প্রতিটা বছর আমরা সিলেটবাসী সিলেট তো মনে করেন মোটামুটি তারা বাঁচতে পারে তারা দোলান আছে সিলেট যে জেলা কইরাম সিলেট জেলা সিলেট টাউন তারার তো মনে করেন দোলান আছে নিচতলায় পানি আসলে উপরতলায় তারা উঠতে পারে বা উপরতলায় পানি আসলে আরো উপরতলায় উঠতে পারে কিন্তু আমরা তো শেষ আমাদের তো উপায় নাই আমরা কই যামু আমাদের ঘর বাড়িতে নিচতলায় পানি উঠলে তো শেষ আমাদের তো হাওর যে এদিকে দেখেন যে আমাদের যে ইয়ার খেরের যে বুলাটা কিন্তু পানির তলে একদিকে আমাদের গরু বাছুর তো শেষ এগুলা যে দেখছেন কি দাওয়া তোমরা কই দিকে আইলে শুইরে আবার গেছলাই নি কিদার লাগি দিয়ে আইসো রাইম না তো হ্যাঁ না এমনি পানি বেশি আল্লাহ কত ফেনা ও দেখো ফেনা যেটা গোয়াল করে দিবা লাই ভাই অকল ফেনা ফেনা গোয়াল করে দিমু দিলাম আমি টান কত কষ্ট রব ভাই পানির মাঝে বসবাসটা যে কত কষ্ট একমাত্র যারা বসবাস করে একমাত্র তারাই বুঝে আর কেউ বুঝবে না রে ভাই
পানির মাঝে যারা বসবাস করে একমাত্র তারাই বুঝে। আল্লাহ কেন গরু তৈতাম ওই বই দৌকা ওই দৌকা ইন গরু তৈবার লাগে তা ফেনা দিরা মাইনা ওই যে ফেনা অকল আনছি তা গরু তৈবার লাগে ও দৌকা ফেনা অকল জানছি তো গরু তৈবার লাগে। ও আমার বড় ভাই থানারও শৈল্য তাফুফ সব ওই ফানির মধ্যে কালকে রাত থেকে ঘুম নাই চেহারা চইবার চাইয়া তো অবস্থা দেখরা আমরা ঘুম নাই খানি নাই। ও দৌকা তার দিনাম ফেনা রাইয়া নাইলে ভাই গরু বালা টাকার সম্পদ এগুন কেমনে কিতা করমু। আমাদের বাড়ি হচ্ছে জগন্নাথপুর থানা সুনামগঞ্জ জেলা শালদিঘা গ্রাম ডাকঘর বাউদরন হলদিপুর ইউনিয়ন 5 নং সিলাউরা আর ওয়ার্ড নং হচ্ছে 8 নম্বর ওয়ার্ড। এই দেখেন একটা বাঙ্গাচুরা নৌকা আছে নৌকাটা ভাই ভাঙ্গিছে ও দেখতে না বেনা দিয়া নৌকাটারে বাঁধছি বান্ধা কোনোবাই একজনে হিচ্ছা মানে ও দেখো ফেনা উনার দিয়া ও তো আমরা দায়রুর ছুটাই এনার্জি ও দেখো ভাই কিলা ফানি দেখো ও দেখো আমরা গড় দ্বার কিলা ফানি দেখো ভাই অবস্থাটা দেখো ভাই কিলা ফানি আমাদের গড় দ্বার। আসলে আমরা বাচ্চা কাচ্চা লইয়া দেখছি আমার ছোট্টটা বাতি যে আছে 8 মাসের দোয়া কইরো ভাই যাতে আল্লাহ আমরা হেফাজত করুন। তোমার তান দোয়া ছাড়া আমরা কিচ্ছু নাই, তোমার তান দোয়া ছাড়া ভাই আমরা কিচ্ছু নাই। আপনার দোয়াটাই হচ্ছে আমাদের জন্য অনেক কিছু। আমার চাষা করে বাইয়ে নাইছে তারা আসলে আমার লাইভ দেখতো আমরা চাষা করে বাইয়ে নাইছে দেখার লাগি নাও কানিছো না বিজাইছো আমরা গরো তো ফানি হ্যাঁ অনেক ফানি নি মানে অনেক ফানি হয়তো তারা আমরা গরো ঢুকছে দেখেন অনেক ফানি আমাদের গোর দিকে তো মানে ভয়াবহ অবস্থার মাঝে আসি। অনেকেই কমেন্ট করা আসলে কমেন্টের রিপ্লাই দিতে পারলাম না ভাই ঠান্ডার কারণে মারতে পারলাম না। এমডি জাহাঙ্গীর আলম এদিকে আমার উস্তাদ ভাইয়া কমেন্ট করছেন আসলে অনেক ফানি ছাড়া কোনো উপায় নাই অনেক ফানির মধ্যে খুবই ভয়াবহ অবস্থার মাঝে আসি। তো আপনারা তো দেখছেন ঠান্ডায় মানে শরীরে হিমশিম করিয়া ঠান্ডা কালকে রাত থেকে ঘুম হয়েছে না হয়তো ফু করবো তোমরা দূরছি না পানি উঠছে না তোমরা তখন তারা উঠানো পানি আর আমরা গরম আমাই আসছে পানি দেখো ভাই আমি যে কইছি না বিলে শালদিঘা গ্রামের মাঝে বেশি ভয়ানক অবস্থা হচ্ছে আমাদের আর কারো ভয়ানক অবস্থা নাই। সবের বাড়ি মনে হয় বাউল আছে কিন্তু আমার বাড়ি হানির তোলে। আরো যদি একদিন যায় তে শেষ সারে সর্বনাশ। আর একদিন গেলে গরু খমরমিয়া পানি দেখো আমার ফাওয়াতের অবস্থা কিলা সাদা ওর মানে ফাওয়াতের অবস্থা নাই সাদা হয়ে যায়। আর ঠান্ডায় সিধা মানে বরফ হয়ে যেতাম ঠান্ডায়। একদিকে মানুষের ঈদের আনন্দ গেছে বিশেষ করে আমরা তার ঈদের আনন্দ নাই পানির মাঝে ঈদের আনন্দ আর কিতা করবাই কিচ্ছু তো আর করার নাই। সৌদি থেকে ও দেখেন ফেনা টাল মাইরে ইনো ফালানি ওর ইনো গরু 2টা আছে ওগুন তো ইতাম হইব ভাই গোয়ালঘর তো ভাঙ্গিছে অনু শেষ গোয়ালঘর ভাঙ্গা নিছি কি ও তো গোয়ালঘর ভাঙ্গা নিছি কি শেষ গোয়ালঘর ভাঙ্গা নিছি কি আম্মু ও আম্মু হাফ গেছে নি গো হ্যাঁ রয়েছে কোনো হ্যাঁ কোনটা না জিতা ওই দেখেন হাফ যে একটা ওই দেখেন কত বড় হাফ এখনো গেছে না হাফটা এখনো রয়েছে এত বড় হাফটা দেখেন হাফটা এখনো গেছে না এটা খিদাত হাফ বলে আল্লাহ জানে এখনো গেছে না হাফটা দেখেন কত বড় হাফ খালি একটা না আরো আছে এই দেখেন কত বড় হাফ দেখছেন হাফের অবস্থাটা দেখছেন কত বড় হাফটা না তারা করে তারা উঠানো উঠছে না দেখছেন হাফটা দেখছেন যে কত বড় হাফ দেখেন ভাই হাফটা দেখেন আল্লাহ হেফাজত কর্তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইন্ডিয়া থেকে ভাই আপনারা ইন্ডিয়া পানি চাইরা তো আমরা বিহত হালাইছেন আপনারা ইন্ডিয়া পানি চাইছেন গুলাম রব্বানি ইন্ডিয়া থেকে আপনারা ইন্ডিয়া থেকেই ভাই পানি চাইরা আমরা সব নষ্ট করছেন ভাই। ও আল্লাহ ভাই আমার বাড়িও তো জগন্নাথপুর তো আসো ভাই কিন্তু তুমি তো একটু টানো আসো আর আমি তো একটু করে জেরো ও মা গো এত বড় সাপ বাইরে কিতা দেখছো কালকে রাত্রে যে বড়টা সাপ দৌড়াইছি দেখো তো তোমার মাথা ঘুরাইবো। আরো সাপ আছে ওই যে আমি একটু মোবাইলে বাগরে দেখাই ওই যে গাছের উপরে ওটার ডালে ঢুলে সাপ আমার ডালেরটা গেছে কিনি কয় ডালেরটা কয় আমি দেখি না গো ওই মাথা আমরা না কয় নাকি ওই দেখেন গাছের ডালে উলে হাফ আর এদিকে দেখেন কি অবস্থা এটা মা খড়টা মারতে রে ভাই কালকে রাত থেকে কি অবস্থা করলাম এই দেখেন সব ভাঙ্গা শেষ পানির যে অবস্থা দেখেন
এই আইরাম আইরাম এই দেখেন গোরদুয়ারে কি পরিমাণ পানি মানে একমাত্র আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আল্লাহ আমরা হেফাজত করতাম নাইলে হেফাজতের কোনো সিস্টেমে নাই সবাই আছে আপনার হুকনাথ কিন্তু আমি লিটন ফানির তোলে বাড়িঘর লইয়া মা বাপ লইয়া টেকছি কি আব্বা তো নাই আব্বা থাকলে তো তুমি ফয়সালা হইয়া না কয়েকটা এই দেখেন যে আমাদের বাড়িঘরের অবস্থা ভাই দেখেন আসলে আমিও লাইভ করলাম আর আমার ওয়ালও চেক করাম মানে কিছু আসেনি হাফ সাফ কোনটা আসেনি এই যে এটা গাছের আগায় ঘুরিয়া হাফটা বই থাকে এই হাফটা এখন পর্যন্ত জান নাই হাফের লাগে আমি এত দৌড় দৌড়াইলাম হাফটা এখন পর্যন্ত জান না এই দেখেন আমাদের সব বিশরা টিসটা যা আসিল মানে নাইলা খেত উড়ি খেত সব গেছে সব গেছে সব গেছে কিচ্ছু মানে রইছে না ভাই মানে এত পরিমাণ একটা অবস্থা হয়েছে এদিকে আমার হাতুত মানে ইয়া হয়ে যার টুন্ড হয়ে যার যে ঠান্ডায় কালকে রাত থেকে তো ঘুম নাই খানি নাই কোনো কিচ্ছু নাই যে একটা অবস্থার মাঝে আসি আম্মা ও জানা লাগাইলেও হাফ হয়ে ঢুকি যাব ওই দেখো ভাই আমরার ওয়ালের ঘর মানে মেন ঘর ওয়ালের ঘর কিন্তু দেখো কি অবস্থা সব তা ভাঙ্গে ভাঙ্গে যার কি হাই রে হাই রে হাই রে হাই এই যে অবস্থার মাঝে ভাই পানিও দেখো ওয়ালের কতটুকু লাগছে আর এদিকে তো দেখতেছেন ঘরের যে অবস্থা ঘরের তো অবস্থা নাই সুফা টুফা সব গেছে সামসা জামসা ও তো মুরগোহল কয় উঠটা হয়েছে মুরগোহল আমাদের ঘরটা ফুরাই ফানি এখন পড়ে গেছে মানে আর শেষ আর খালকে আর গরু থাকতাম না খালকে আর গরু থাকতাম না শেষ ফাইনে মানে শেষ গরু আডু হানি গেছে গরু আডু হানি গেছে আর মানে বাঁচার উপায় নাই শেষ অবস্থা কাহিল আর বাঁচার উপায় নাই ফাইনে ধ্বংস করবো যে করবো এটা কিতা আনছো বেটা মাছ নি কয় দিয়ে আনলে ও তো আমার বাঘ না মনে কর দেখো করি কোনো বাত আনছো নিবে বাত আনছো নি ও তো আমার বাঘ না আরেকবার থেকে বাত লই আইছে বাত এ আরেকবার থেকে ফেটের বুকে আরেকবার থেকে মানে আমরা ফুরান বার থেকে এগে বাত লই আইছে আমার বাঘ না ও তো দেখো হরি বাত আনছে আর আমরা ফুরান বার থেকে বাত আনছে তো বুঝো আপনারা কি অবস্থায় আছি ভাই মানে অনেকটা কষ্টের মধ্যে আছি এদিকে আমার চাষা করে ভাই নাইছে আমরা দেখবার লাগি তারা গেছিল আর কেন তারা আমরা দেখবার লাগে আইছে খুবই ভয়ানক একটা অবস্থার মধ্যে আসি ভাই এদিকে সাঙ্গারি উঙ্গারি বানছি এই দেখেন মানে কিতা করবো এই যে সাঙ্গারি উঙ্গারি বানছি এই দেখেন সাঙ্গারি এই দেখছেন গোরের মাঝে সাঙ্গারি বানছি এদিকে আমরা দান উনের মানে খুবই ভয়ানক একটা অবস্থার মধ্যে আসি ভাই গরু তো ফানি এই দেখেন ইটা মাঝে যে হাফ সাফ হাম হয় মানে উপায় নাই হাই রে হাই রে হাই রে শেষ সকালে দেখছিলাম এই লিন্টারটা বাওয়াইল সকালে কিন্তু এই লিন্টারটা এখন ইয়া হয়ে গেছে ও দেখো ভাই গোয়াল গরু ইয়া দিছি বড় ভাইয়ে ফেনা দিছ আমরা গরু ডাইন তুইবার লাগি এটা ফেনা দিনে হাফ সামনে আমার বুইটা কাল্লা জানে ও তো গোয়াল গরু ফেনা দিছ আমার বড় ভাইয়ে গরু তুইবার লাগি মাটি উঠি ভাঙ্গা নেরগি ও দেখো ভাই তরকারি আনছি আর একবার থাকি দেখেন তরকারি আনছি আমরা বাড়িতে ফাঁকানির মতো কোনো সুবিধা নাই দেখেন তরকারি আনছি আর একবার থাকি মাছ দিয়ে পাঠাইছেন আমরা লাগি আল্লাহ যে বাজার দিচ্ছেন তারা হেফাজত নসিব করুক ওই দেখেন তরকারি বা দুধ দিয়া দিছেন যাতে আমরা খাইতাম পারি কারণ সবাই আমার লাইভে দেখরা কালকে থেকে আমরা খানি বনি কোনটা নাই অনেকটা ভয়ানক অবস্থার মধ্যে আছি যে বাড়িঘর শেষ বাড়ি গেছে গোর গেছে ওই যেমন চাষা করে ভাই সে আমরা লাগাবার থেকে আইসি আচ্ছা কোথায় রে ভাই কি পরিমাণ পানি ভাই জান অনেক পানি হ্যাঁ অনেক পানি আমরা কি কষ্টটার মাঝে আছি একমাত্র যারা পানির মাঝে থাকে তারাই বুঝে জি ভাই যে কি কষ্টটা মানে পানির টাকা যে কি কষ্ট জি ভাই পানির কষ্ট হয়েছে বড় কষ্ট এর চেয়ে বড় কষ্ট আর কিছু দেখি না ও যে আমি সালে উপরে উঠলাম না ভাই আসলে আমি ডরাইয়া উঠলাম না কারণ ভাই যাই কি আচ্ছা দাঁড়ি ভাই আচ্ছা ভাই দাঁড় দেখা হইব না আল্লাহ দেখাই যদি পানির থেকে বাচ্চা উঠিতে আল্লাহ দেখাইব না হ্যাঁ পাঠাইছ তুমি আজ আমি দেখবো না জেম জেম আচ্ছা আমি দেখবো না আচ্ছা আচ্ছা নাহলে একটা মেসেজ হয়ে আমি দেখবো না ও মাই গো তরকারি আইছে গো আচ্ছা বাদ দেও বেডের বুকে নাই দেখো ভাই সকালে দেখছিলাম ইগুন বাওয়াইল সকালে যখন 6টা থেকে আমি ঘুম থেকে উঠি তখন দেখছিলাম এই জায়গাটা বাওয়াইল কিন্তু এই জায়গাটা এখন পানির তলে গেছে কি বাঘ নাও এসিন্টি ভাত খাইলাও ভাই বাই 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 ও তো আমার বাঘ না সকাল ধরে খাই না ভাই বাই 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 হাই বেটা খো সকাল দেখো দে সকাল ধরি আমরা মা বাঘ না কালকে রাখো দো তার চেহারা বাঁচাইয়া দেখো ভাই বিশ্বাস করতে হয় না কালকে রাখো দো আনা ঘুমায় যে হাল বাড়াইছে কালকে রাত্রে দিন থেকে আমরা ঘুম নাই খানি নাই অবস্থা নাই দেখো আমরা অবস্থাটা মানে আমরা ঘুম নাই খানি নাই মানে অবস্থাটা আমাদের ভয়ানক অবস্থা
কালকে রাত থাকি আমরা মামু বাগনা আমরা ভাই আছি দুইজন, আমার বাগনা এ হয়েছে আমার বাগনা, কিন্তু কালকে রাত থাকি আমরা ঘুম নাই খানি নাই কোনো কিছু নাই। কেমনে যে কিতা করতাম ভাই, মানে আমরা বেদেশে হয়ে গেছি। একদিকে ওই দেখো ইগোরটার এবারে ও তাত ঠিক করাইছিলাম, ইগোরটার এবার ঠিক করাইছিলাম, কিন্তু শেষ গোরটা গেছি ভাঙ্গিয়া। লাস্টে আমরা দিছিলাম কাঠ বাট দিয়া, এরপরে আঁকটাইতে পারছি না। ও দেখো ভাই নয়া মাটি কাটাইছি, নয়া মাটি কাটাইছি রো ভাই, গোর খান ভাঙ্গে যার কি আল্লাহ একবার নয়া মাটি খাটাইছি, কিন্তু গোর ভাঙ্গে যার কি ওই আমরা ফারুর ভাঙ্গে নের কি নয়া মাটি খাটাইছি। আর রাস্তা গোরটার ও ভাই মানে লেট আজির অবস্থা খারাপ, রাস্তা গোর ও দেখো লেট আজির যে এটা দেখছো নি রাস্তা গোরটা মানে লেট আজির ভরি গেছে। এটা কই লেট আজিরা কি মানে ওই তো ভাঙ্গে নের কি ভাই, আমরা গোরের এক সাইড ভাঙ্গে নিছি কি এক সাইড ভাঙ্গে নিছি ভাই, অবস্থাটা খুবই খারাপ। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন ভাই, আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন ভাই। আমি আপনাদেরকে একটু এমদিকে দেখাই যে দেখেন যে পানির কি পরিমাণ যে অবস্থা ভাই, আমি আপনাদেরকে একটু দেখাইলে আপনারা বুঝতে পারবা যে আমি একটু যাই ইয়ালা না, ওটা তো ছুটেন না। ওই দেখো ই যে জায়গাটা ওখানটা আসিল আজকে সকালে বাওয়াইল আসিল, ওই যে ওখানটা প্রায় 1 হাত জায়গা বাওয়াইল আসিল আজকে সকালে, কিন্তু এখন কিন্তু পানি আইছে প্রায় সকাল থাকি এখন বাজে গড়ি কয়টার দিকে, এখন বাজে গড়ি 12টা 23। সকাল থাকি এই পর্যন্ত প্রায় 1.5 হাত পানি বাড়ছে আমাদের বাড়ির এদিকে। আর আমাদের বাড়িটা তো হচ্ছে বাটিত নানি, আর বাটির হওয়ার কারণে মানে ওই এই প্রবলেমটা ফেস করলাম আমরা। তবে আপনাদের দুয়াটা ভাই, আর যদি আপনাদের মনে হয় ভাই আমি গরিবের লাইফটা একটু যদি আপনাদের মনে হয়, যদি আপনাদের মনে চায় আমার ভিডিওটা একটু শেয়ার করতে হয় ভাই, শেয়ার করিও। কারণ হয়তো আপনাদের কারো না কারো শেয়ারে আমার অনেক কিছু উপায় হইতে পারে, আমার অনেক কিছু হেল্প হইতে পারে। মানে অনেকটা কষ্টের মাঝে আছি ভাই, জেলও থাকলে এই কষ্ট নাই, পানির মাঝে থাকাটা যে কষ্ট। কারণ একদিকে আপনি ঠান্ডার কাপড় লাগাইতে পারতেন না, শৈল খাদ্য আয়, শৈলের খাদ্যানি রে ভাই, শৈলের খাদ্যানি, হাই রে খাদ্যানি রে, হাই রে হাই রে খাদ্যানি, শৈলের খাদ্যানি যে খারে হয় আল্লাহ একবার, শৈলের খাদ্যানি আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ শৈলের খাদ্যানি রে, হাই রে হাই শরীরের খাদ্যানি রে ভাই, শরীরের খাদ্যানি। ভাই আপনার বাসা কই ভাই? আমার বাড়ি হচ্ছে জুবাইয়ে ফারিহান, কুমিল্লা। আসার দাওয়াত রইল তোমার জন্য, অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আমি কমেন্টের কিতা রিপ্লাই দিতাম ভাই, আমার ঠান্ডায় শরীর মানে জিমুত হয়ে গেছে, ঠান্ডায় তো পরিমাণ ঠান্ডা। তো সবাই খালি আমার জন্য, আপনাদেরকে আমি একটাই বলবো, আমার জন্য ভাই দোয়া করেন, আপনাদের দোয়াটাই আমার জন্য অনেক কিছু। আর যদি মনে করেন ভাই আমি গরিবের দিকে যদি, আমার বাড়িঘর দিকে যদি আপনাদের দরদ লাগে, আপনাদের হৃদয়টা যদি একটু ঠান্ডা হয়, আপনাদের যদি একটু দরদ লাগে ভাই, আপনার দিলটা যদি একটু নরম হয় ভাই, আমার এই বাড়িঘরটা দিকে, এই গরিবের বাড়িঘরটা দিকে যদি আপনার দিলটা নরম হয় ভাই, আমার ভিডিওটা শেয়ার করেন ভাই, আমার ভিডিওটা শেয়ার করেন ভাই, আর দোয়াটা করেন ভাই। আপনাদের কাছে আমার আর কিচ্ছু চাওয়া নাই, আপনাদের কাছে আমার আর কিচ্ছু পাওয়া নাই ভাই। আমি কিতা করব ভাই, ঠেকছি, গরিবগুলো জন্ম নিয়েও ঠেকছি, কিচ্ছু করার নাই ভাই। হাফ ঘরের মধ্যে অটোমেটিক হাফ ঢুকে, এই যে দেখতেছেন এদিকে হাফ অটোমেটিক ঘরের মধ্যে হাফ ঢুকে ভাই, এই দেখেন এই যে ওটা ভাই অটোমেটিক হাফ ঢুকে। ওই দোকা ভাই আমার আম্মায় লাউ গাছ টাউ গাছ লাগাইছিল, এটা সব তখন মইরা যার কি, ও দোকা জ্বর ফচ্ছা মইরা যার কি। ওই দেখছেন লাউ গাছ আমার আম্মায় লাগাইছিলা, জরুর ফচ্ছা না নি ভাই, এখন মইরা যার কি। আসলে খিতাবে খাইমু খিতা ওই বই দেখেন ভাই, গাছটা শেষ দল হয়ে গেছে, 3 দিনে গাছটা মরে গেছে। এই দেখেন 3 দিনের ভিতরে গাছটা মরে একবারে ডাডা হয়ে গেছে। ওই দেখেন আরো অনেক রকম ফসিল গাছ আছিল আমাদের বাড়িতে, অনেক রকম, ওই যে ওখানে আছিল ভাই বালাটা ফসিল গাছ, নাইকল গাছ টাইকল গাছ, ওই দেখেন এটা মানে সব শেষ মইরা, খুবই ভয়ানক অবস্থা ভাই। কিতা করবো আসলে প্রতিটা বৎসরে আমাদের ক্ষতিগ্রস্ত হয়, প্রতিটা বৎসর ক্ষতিগ্রস্ত হয়। সরকারের তো অনেক রকম অনেক রকম টেকা যায় ভাই, কিন্তু আমাদের হাওরবাসীর জন্য একটা কিচ্ছু করলে তো আমাদের অনেক উপায় হইতো, অনেকটা উপায় পাইতাম আমরা, কিন্তু কিতা করবো ভাই, কিচ্ছু করার নাই। আসলে মানে নিজেরে বুঝাইতাম পারলাম না, হয়তো ফানি থাকতো না, 1 সপ্তাহ থাকবো 60 দিন থাকবো, কিন্তু নিজেরে বুঝাইতাম পারলাম না ভাই যে প্রতিটা বছর এরকম লস খাই আমরা কেমনে কিতা করতাম। এরকম যদি প্রতিটা বছর লস খাই ভাই, ওই দেখেন বিশ্বাস করতে না ভাই, আসলে কই ভাই দেখো আমার পেটের অবস্থা দেখো, আসলে যদি ভাত খাইতাম কালকে রাত থেকে, দেখো ভাই আমার পেটের অবস্থা দেখো, পেটের অবস্থাটা দেখছো, কালকে রাত থেকে ভাত নাই ভাই, ভাত রানতে পারলে না খাইতাম। কখন আমার বাঘ নাই আর একবার থেকে এসে তরকারি,
ও কালকে রাত্রের গান্দা ভাত আছে ওগুলো খাইমু তরকারি দিয়া আর কিছু করার নাই আর শরীর খাদ্য হয় এত পরিমাণ শরীর খাদ্য হয় নি খাদ্য হয় ইটা পানি তো মনে করেন দূষিত পানি ওখানে সবের বাথরুম সাথরুম ডুবছে পানি আইয়া সবের বাথরুম সাথরুম ডুবছে ওটার ডুবা পানি আইছে হাওর অঞ্চলে হাওর আইয়া মানে একটা অবস্থা দে ওইছে আল্লাহু আকবার ইয়া মাবুদ ও দেখো ভাই অনেক মানুষ আমি দেখাই আমার ক্যামেরায় জানি না ধরবো কিনা ও দেখো মানুষ গোষ্ঠী নাও দে ও দেখো মানুষ সকল ফারর ও দেখেন একটা নাও যে যার দেখুন একটা নাও যে যার ও দোকা গোষ্ঠী নাও দি মানুষে মানে গেরাম সকল সারে ও দোকা চতুর্দিকে ফানি খালি ফানি আর ফানি ও দেখেন ভাই গ্রামে ফানি খালি ফানি আর ফানি ফানি ছাড়া কোনো কথা নাই ওই দেখেন আমাদের নাচনি গ্রামের স্কুল আমাদের নাচনি গ্রামের স্কুলে দেখেন খালি ফানি আর ফানি আমাদের রাস্তা গাস্তা সব ডুবে গেছে এই যে এটা হচ্ছে আমাদের বিলের যে ইয়া আপনার বাসা তারাও মানে ফানির মধ্যে আছে ভয়ানক অবস্থার মধ্যে আছে আমরা সবাই ভাই মানে ভয়ানক একটা অবস্থার মধ্যে আছি আমাদেরকে একমাত্র বাঁচানির মালিক আল্লাহ আল্লাহ স্যার আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না আল্লাহ স্যার আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না কিছু করার নাই কিছু করার নাই চিন্তা করেও লাভ নাই একমাত্র দেরে বাঘ না ফেনা দে ওই দেখেন এদিকে ফানি ফানি ঢুকিয়া আমার বাঘ নাই আমার বাইয়ে ফেনাছেন না দে আমরা মানে সবটা ভাঙ্গা সাঙ্গা আর কি কিতা করুম ভাই কিচ্ছু করার নাই যে কোনো একটা করতেইব তো ভাই আমরা তো সোলার বুঝ থাকতেইব ওই দেখেন অবস্থাটা দেখেন দেখেন অবস্থাটা এই দেখেন ও দেও বেশ করি দে বেশ করি দেও ফেনাও নাই ফেনাই তো তুকাই তাকাই আনে হোম দি যাই হোম দি হাফ হোম দি যাই না হোম দি হাফ হাফ এম দি যাই না হোম দি হাফে সাফে বর আসি দা হাফে সাফে অবস্থা খারাপ দি ধীরে বাগনা বালা করে দে আল্লাহ আল্লাহ তুমি বাঁচানির মালিক গল্প লাগছি তো আখনা করে তিনি হ্যাঁ যাই আমি আছি তোর লগে লগে আমি মানুষের দেখাই মনে হয় আল্লাহ আল্লাহ রাইম ভাই ওখানে ফেনা আনতাম রাইমু হ্যাঁ না এই সবটি বস্তা সিরা আমি দেখে আছি আতাইয়া সিরা সবটি हो जे सीधा शॉप पे हम दिक्कत देखिए अच्छा आगे ऐसा ये आने अच्छा आगे ये फेना नहीं दे फेना आय अल्लाह अकबर बासा ना का या अल्लाह तो हानि रोबो अल्लाह अकबर देखें भाई हाय रे हाय ना तो हमारे की फानी दूरा आप नहीं उठे भाई या अल्लाह ये देख खाई तक अल्लाह अकबर खाई কইবে অর্ডার আপনি কই খানে আল জানি ইয়া আল্লাহ দূর আপনি দূর আবত থাকতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হায় রে পানি দেখেন ভাই আমাদের বাড়ি ঘরের অবস্থা ভাই দেখেন দেখছেন আমাদের বাড়ি ঘরের অবস্থা আমরা কি অবস্থাটার মধ্যে আছি ভাই দেখেন এই দেখেন মানুষ সকল যার তারা দেখেন কি অবস্থা কত বড় আওয়ারের মাঝে আছি ভাই দেখেন অবস্থাটা দেখেন আমাদের আল্লাহু আকবার আল্লাহ আমার বাগনায় ফেনালোর বাড়িতে না দেওয়া লাগবো ফেনা আর নয় তো কোনো উপায় নাই বর রে বাগনা বর আল্লাহু আকবার বাইডা পানির তলে এমনি কিতা করতাম ভাই বাড়িটা পানির তলে দেখেন সারা এখন আইসি ফেনা নিতাম এই যে মা বাগনা মিললে ফেনা নিয়ার ফেনা নিয়াও দিকে আল্লাহ কিতা করেন আল্লাহ নিয়ে আমরা রক্ষা খান করুন আর নাইলে আর কিতা করবো আর তো কিছু করার নাই একবার তো বাঁচতাম হইব আল্লাহ বাঁচাইলে বাঁচাইতাম হাই রে হাই এই দেখেন মানুষ গাঠি বাইন্দা কিন্তু মানুষ সকল আইতাছে ভাই দেখেন যে অবস্থাটা আসলে সবাই কিন্তু মানুষ সকলেই দেখেন আমাদের হাওরবাসী আসলে খুবই ভয়ানক অবস্থার মধ্যে আছি আমরা এই দেখেন ভাই দেখেন সবাই কিন্তু সবাই কিন্তু বাড়িঘর সাইড যার কিতা কর্ম কিচ্ছু করার নাই সবাই খালি আমাদের জন্য দোয়া করবেন দেখেন হাওরবাসীর অবস্থা আসলে খুবই ভয়ানক অবস্থা যে আমরা যে অবস্থার মধ্যে আসি আসলে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়াটাই আমাদের জন্য অনেক কিছু এই দেখেন মানুষের বাড়িঘর সাইড যার অনেকটা কষ্ট করতে হবে অনেকটা মেহনত করতে হবে হ্যাঁ না ভিডিও নাই তো
তোমরা কয় দিকে আইলে হাসানি তোমরা আইলে কই থেকে আপনার বাড়ি ঘর খুব অবস্থা খারাপ রা আপনার কথা কইয়া লাভ নাই হ্যাঁ হাসানি না আমি লাইভও আছি আইসো কই থেকে না তুমি যে মাইক টুইটার রে আর দেনা না মা তুলে হ্যাঁ হাফ তো উঠে আসছে হাফের তো হ্যাঁ না দেখাইতাম না না তোমরা দেখাইতাম না হ্যাঁ হ্যাঁ হাসান আইতাম তো দেবে আমার নামাই দেবে না 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 উঠছো না তোমরা তোমরা আসলে 2 দিন ধরে মানুষের লাইভ আমার অনেক সাপোর্ট করে মানে কালকে একটা ভিউ হয়েছে 10 লাখ একটা লাইভ করছিলাম না না দেখা যায় না মামার কথা বিশ্বাস হয় না আমার দেখাইলে আনতাজি তো লাইতাম তো আসলে বাড়ির গিয়া তো উঠাতো না পানি গড়ের মাঝে ঘন্টা মিয়া নাও কাকারি দিয়া ও লই আইছো দেখেন দিলি এলে না করি রাস্তা পুরি গেছে এমনি হ্যালো গাইস কইলো ও দেখো আসলে আমরা লাগা গ্রামের আমার বাগনা আছে আমার বাতিজা আছে তারা আইছেন এই যে আমরা দেখবার লাগে আইছেন তারা গোস্তিনাও লই আইছেন ও তো গোস্তিনার আগে দেখাইলে এখানে সামনে দেখাইলে সমস্যা এই মহিলা আছেন এর লাগে দেখানি যাইতো না তবে আমরা খুব ভয়ানক অবস্থার মধ্যে আছি আমরা থেকে সবাই ভালো আছে মোটামুটি আমরাও দেবো তারা গোস্তিনাও দিয়েছেন দেখছো নি গোস্তিনাও দিয়েছেন আমরা দেখবার লাগি এগুলো সবাই আমরা লাগি দোয়া করবা আইফোন নাই বড় বাবু আছে এমনি জান বাসেন না আইফোন দেবো শীঘ্র চলে না উঠে না উঠে তোমরা না উঠে যাও কষ্ট আমরাই করি দেবা সামনে তোমরা কষ্ট করার তোমরা যে আইসো ওখানে আলহামদুলিল্লাহ আমরা দেখার লাগি যে আইসো আমি আল্লাহ দরবারে শুকরিয়া ও গড় তো পানি গড়টা পানি হাসানি হাসানি খিতা কইতে পারো দেখি তুমি খোঁজাই আসলে দুয়ারটা লাগাইলো আচ্ছা কৌসাইন খিতা কইতে পারো কৌসাইন আসলে পানি মাঝে আইসেন আমার দেখবার লাগে খো দেখি কৌসাইন সবাই দেখবো এখন খো তোমরা বাড়ি ঘর দেখবার লাগে খো খেল লাগে আইছো আমারে খো বাড়ি ঘর দেখবার লাগে আইছো নি কইলা একটা বয়স হইলো রিটার্ন মানে ব্যান্ড কইলাও খো দেখি পারনি খো আল্লাহ উম্বল দেখাই দাও রে আরে না এই দিক কই কিটা করে এই দিক খো আচ্ছা বালা তো লাগি গেছে খো খো সুন্দরী খো শর্মাইও না দূরে দূরে খো ভবিষ্যতে পারবা আসলে আসছে তারা আমার পানির মাঝে দেখার লাগে কিন্তু দেখো আসলে নাচিয়ে আমার ডায়লগ সাইডা নকল কথা ইনশাল্লাহ ভবিষ্যতে হবে আরবার কথা না ভাই একবার কও আবার কও সবাই দেখো জুরে আর শক্তি নাই মামা কও লিটন মানে জুরে আজকে তুমি বাইরে ডায়লগ দিয়ে দেখাও দেখাও না দেখাও মানে আসলে আমার নাতি সবাই দোয়া করবা ইনশাল্লাহ ভবিষ্যতে হবে আমার মতোই হবে বেটার মতো গর্জন দিবে আসলে আমার আইডি তৈলে বিয়ে হইতে কিন্তু ভালো লাইক হয়েছে ইনশাল্লাহ বড় হইলে অনেক কিছু হবে আল্লাহ হায়াত দেব আমার যে দেখবার লাগে আইছে এটার জন্য আমি অনেক খুশি আসলে আমরা বাড়িতে পানি তোলে তারা বাড়িতে নিতে না গরো প্রায় ঘন্টা পানির উপরে হয়ে গেছে সকালে যতক্ষণ আছিল এখন আরো বেশি সবাই ভালো থাকবা আমার লাগে দোয়া করবো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মেহেদি হাসান লিটন আল্লাহ হাফেজ